আসসালামু আলাইকুম। আজ আমরা শুরু করছি বিখ্যাত উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস রামের সুমতি। রামলালের বয়স কম ছিল, কিন্তু দুষ্টুবুদ্ধি কম ছিল না। গ্রামের লোকে তাহাকে ভয় করিত। অত্যাচার যে তাহার কখন কোন দিক দিয়ে কিভাবে দেখা দেবে, সে কথা কাহারও অনুমান করিবার জো ছিল না। তাহার বৈমাত্রী বড় ভাই শ্যামলালকেও ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না, কিন্তু সে লঘু অপরাধে গুরুদণ্ড করিত না। গ্রামের জমিদারি কাছারিতে সে কাজ করিত এবং নিজের জমিজমা তদারক করিত। তাহাদের অবস্থা সচ্ছল ছিল। পুকুর, বাগান, ধানজমি, ২-১০ ঘর বাগদি প্রজা এবং কিছু নগদ টাকাও ছিল। শ্যামলালের পত্নী নারায়ণী যেবার প্রথম ঘর করিতে আসেন, সে আজ ১৩ বছরের কথা। সেই বছরে রামের বিধবা জননীর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ২.৫ বৎসরের শিশু রাম এবং এই মস্ত সংসারটা তাহার ১৩ বছরের বালিকা পুত্রবধূ নারায়ণীর হাতে তুলিয়া দিয়া যান। এ বছর চারিদিকে অত্যন্ত জ্বর হইতেছিল। নারায়ণীও জ্বরে পড়িলেন। ৩-৪টে গ্রামের মধ্যে একমাত্র খানিকটা পাশ করা ডাক্তার নীলমণি সরকারের ১ টাকা ভিজিট ২ টাকায় চড়িয়া গেল এবং তাহার কুইনেনের পুড়িয়া অ্যারারুট এবং ময়দা সহযোগে সুকাধ্য হইয়া উঠিল। ৭ দিন কাটিয়া গেল, নারায়ণীর জ্বর ছাড়ে না। শ্যামলাই চিন্তিত হইয়া উঠিলেন। বাড়ির দাসী নিত্যকালী ডাক্তার দেখিতে গিয়েছিল। ফিরিয়া আসিয়া বলিল, আজ তাকে ভিন গায়ে যেতে হবে, সেখানে ৪ টাকা ভিজিট, আসতে পারবে না। শ্যামলাল ক্রুদ্ধ হইয়া বলিলেন, আমিও না হয় ৪ টাকাই দেব, টাকা আগে না প্রাণ আগে, যা তুই চামারটাকে ডেকে আনগে। নারায়ণী ঘরের ভিতর হইতে সে কথা শুনিতে পাইয়া ক্ষীণ স্বরে ডাকিয়া বলিলেন, ওগো, কেন তুমি অত ব্যস্ত হচ্ছ? ডাক্তার না হয় কালই আসবে, একদিনে আর কি খেতে হবে? রামলাল উঠোনের একধারে পেয়ারা তলায় বসিয়া পাখির খাঁচা তৈরি করিতেছিল। উঠিয়া আসিয়া বলিল, তুই থাকনের তো, আমি যাচ্ছি। দেবর্তীর সাড়া পাইয়া উদ্বেগে উঠিয়া বসিয়া বলিলেন, ওগো, রামকে মানা করো। ও রাম, মাথা খাস আমার, যাস না, লক্ষ্মী ভাইটি আমার, ছি দাদা, ঝগড়া করতে নেই। রাম কর্ণপাত করিল না, বাহির হইয়া গেল। ৫ বছরের ভ্রাতুষ্পুয়ে তখনও কাঠিগুলা ধরিয়া বসিয়াছিল। কহিল, খাঁচা বুননেলা কাকা? বুনবক্ষণ, বলিয়া রাম চলিয়া গেল। নারায়ণী কপালে করাঘাত করিয়া কাঁদ কাঁদ হইয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া বলিলেন, কেন তুমি ওকে যেতে গেলে? দেখো কি কাণ্ড বা করে আসে। শ্যামলাল ক্রুদ্ধ ও বিরক্ত হইয়াই ছিলেন। রাগিয়া বলিলেন, আমি কি করব? তোমার মানা শুনল না, আমার মানা শুনবে? হাত ধরলে না কেন? ও হতভাগার জন্য আমার একদণ্ডও যদি বাঁচতে ইচ্ছা করে। ও নেত্য, লক্ষ্মী মা আমার, দাঁড়িয়ে থাকিস না, ভোলাকে পাঠিয়ে দেগে, বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনুক, সে হয়তো এখনো গরু নিয়ে মাঠে যায়নি। নেত্যকালী ভোলার সন্ধানে গেল। রাম নীলমণি ডাক্তারের বাটিতে আসিয়া উপস্থিত হইল। ডাক্তার তখন ডিসপেন্সারিতে, অর্থাৎ একটা ভাঙা আলমারির সামনে একটা ভাঙা টেবিলে বসিয়া নিক্তি হাতে ঔষধ ওজন করিতেছিলেন। ৪-৫ জন রোগী হাঁ করিয়া তাহাই দেখিতেছিল। ডাক্তার আর চোখে চাইয়া নিজের কাজে মন দিলেন। রাম মিনিট খানেক চুপ করিয়া থাকিয়া বলিল, বৌদির জ্বর সারে না কেন? ডাক্তার নিক্তিতে চক্ষু নিবদ্ধ রাখিয়াই বলিলেন, আমি কি করব, ওষুধ দিচ্ছি। ছাই দিচ্ছ, পচা ময়দার গুঁড়োতে অসুখ ভালো হয়? কথা শুনিয়া নীলমণি ওজন নিক্তি সব তুলিয়া চোখ রাঙা করিয়া বাক্য শূন্য হইয়া চাইয়া রহিলেন। এত বড় শক্ত কথা মুখে আনিবার স্পর্ধা যে সংসারের কোনো মানুষের থাকিতে পারে, তিনি তাহা জানিতেন না। ক্ষণেক পরে গর্জিয়া উঠিলেন, পচা ময়দার গুঁড়ো? তবে নিতে আসিস কেন রে? তোর দাদা পায়ে ধরে ডাকতে পাঠায় কেন রে? রাম বলিল, এদিকে আর ডাক্তার নেই, তাই ডাকতে পাঠায়, থাকলে পাঠাতো না। লোকগুলো স্তম্ভিত হইয়া শুনিতেছিল। তাহাদিগের পানে চাইয়া দেখিয়া সে পুনর্বার বলিল, তুমি ছোট জাত, বামুনের মানমর্যাদা জানো না, তাই বলে ফেলে দিলে, পায়ে ধরে ডাকতে পাঠায়। দাদা কারোর পায়ে ধরে না। আসার সময় বৌদি মাথার দিব্যি দিয়ে ফেলেছে, নইলে দাঁতগুলো তোমার সদ্যই ভেঙে দিয়ে ঘরে যেতুম। তা শোনো, ভালো ওষুধ নিয়ে এক্ষুনি এসো, দেরি করো না। আজ যদি জ্বর মা ছাড়ে, ওই যে সামনে কলমের আমবাগান করেছ, বেশি বড় হয়নি তো, ওর এক এক ঘায়ে কাত হবে, ওর একটিও আজ রাত্রিরে থাকবে না। কাল এসো, ওই শিশি বোতলগুলো গুঁড়ো করে দিয়ে যাব। বলিয়া সে বাহির হইয়া চলিয়া গেল। ডাক্তার নিক্তি ধরিয়া আড়ষ্ট হইয়া বসিয়া রহিলেন। একজন বৃদ্ধ তখন সাহস করিয়া বলিল, ডাক্তারবাবু, আর বিলম্ব করো না,
ভালো ওষুধ লুকানো টুকানো যা আছে তাই নিয়ে যাও। ও রাম ঠাকুর যা বলে গেছে তা ফলাবে, তবে ছাড়বে। ডাক্তার নিক্তি রাখিয়া বলিলেন, আমি থানায় দারোগার কাছে যাব। তোমরা সব সাক্ষী। যে বৃদ্ধ পরামর্শ দিতেছিল সে বলিল, সাক্ষী? সাক্ষী কে দেবে বাবু? আমার তো কুইনাইন খেয়ে কান ভোঁ করতেছে। রাম ঠাকুর কি যে বলে গেল তা শুনতেও পেলুম না। আর দারোগা করবে কি বাবু? ও দেবতা কি দেখতে ছোট, কিন্তু ওনার বাগদি ছকরার দলটি ছোট নয়। ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে থানার লোক দেখতে আসবে না? দারোগাবাবু এক গাঁটি খড় দিয়ে উপকার করবে? ওসব আমরা পারব না। ওনাকে সবাই ডরায়। তার চেয়ে যা বলে গেছে তাই করো গে। একবার হাতটা দেখো দেখি আপনি। আজ দুখানা রুটি টুটি খাবো নাকি? ডাক্তার অন্তরে পুড়িতেছিলেন। বুড়ার হাত দেখিবার প্রস্তাবে দাউ দাউ করিয়া চলিয়া উঠিলেন। সাচ্ছি দিবিনে তোরা? তবে দূর হয় এখান থেকে। আমি কারোর হাত দেখতে পারব না। মরে গেলেও কাউকে ওষুধ দেব না। দেখি তোদের কি গতি হয়। বৃদ্ধ লাঠিটা হাতে লইয়া উঠিয়া পড়িল। দোষ কারো নয় ডাক্তারবাবু, উনি বড় শয়তান। ঠাকুরকে খবরটা একবার দিয়েও যেতে হবে, না হলে হয়তোবা মনে করবে থানায় যাওয়ার মতলব আমরাই দিয়েছি। বিঘেটাক বেগুন চারা লাগিয়েছি, বেশ ডাগর হয়েও উঠেছে। হয়তো আজ রাতিরেই সমস্ত উপড়ে রেখে যাবে। বাগদি ছোড়াগুলো তো রাতিরে ঘুমোয় না বাবু। থানায় না হয় আরেকদিন যেও। আজ এক শিশি ওষুধ নিয়ে গিয়ে ওনারে ঠান্ডা করে এসো। বৃদ্ধ চলিয়া গেল, আর যাহারা ছিল তাহারাও সরিয়া পড়িতে লাগিল। নীলমণি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মানব জীবনের শেষ অভিজ্ঞতা, সংসারের সর্বোত্তম জ্ঞানের বাক্যটি আবৃত্তি করিয়া উঠিয়া বাড়ির ভিতর গেলেন। দুনিয়ার কোনো শালার ভালো করতে নেই। নারায়ণী বাহিরের দিকের জানালায় চোখ রাখিয়া ছটফট করিতেছিলেন। রাম বাড়ি ফিরিয়া আসিয়া ডাকিল, গোবিন্দ, খাঁচা ধরবি আয়। নারায়ণী ডাকিলেন, ও রাম, এইদিকে আয় একবার। রাম কঞ্চির মধ্যে সাবধানে কাঠি পরাইতে বলিল, এখন না, কাজ করছি। নারায়ণী ধমক দিয়ে বলিলেন, আয় বলছি শিগগির। রাম কাঠিগুলা নামাইয়া রাখিয়া বৌধির ঘরে গিয়া তক্তপোষের একধারে পায়ের কাছে গিয়া বসিল। নারায়ণী জিজ্ঞাসা করিলেন, ডাক্তারের সঙ্গে তোর দেখা হল? হাঁ। কি বললি তাকে? আসতে বললুম। আসতে বললি? আর কিছু বলিসনি? রাম চুপ করিয়া রহিল। নারায়ণী বলিলেন, বল না, কি বলেছিস তাকে? বলবো না। নৃত্যকালী ঘরে ঢুকিয়া সংবাদ দিল, ডাক্তারবাবু আসছেন। নারায়ণী মোটা চাদরটা টানিয়া লইয়া পাশ ফিরিয়া শুইলেন। রাম ছুটিয়া পলাইয়া গেল। অনতিকাল পরেই ডাক্তার লইয়া শ্যামলাল ঘরে ঢুকিলেন। ডাক্তার কর্তব্যকর্ম সম্পন্ন করিয়া পরিশেষে নারায়ণীকে সম্বোধন করিয়া বলিলেন, বৌমা, জ্বর সারা না সারা কি ডাক্তারের হাতে? তোমার দেওরটি তো আমাকে 2 দিনের সময় দিয়েছে। এর মধ্যে সারে ভালো, না সারে তো আমার ঘর ধরে আগুন ধরিয়ে দেবে। নারায়ণী লজ্জায় মরিয়া গিয়া বলিলেন, ওর ওই রকম কথা, আপনি কোনো ভয় করবেন না। ডাক্তার বলিলেন, লোকে বলে ওর একটা দল আছে, তাদের যে কথা সেই কাজ। তাতেই বড় শঙ্কা হয় মা। আমরা ওষুধই দিতে পারি, প্রাণ দিতে পারি নে। নারায়ণী চুপ করিয়া রহিলেন। শ্যামলাল রুষ্ট হইয়া বলিলেন, ও ছোঁড়া একদিন জেলে যাবে তা জানি, কিন্তু ওই সঙ্গে আমাকেও না যেতে হয় তাই ভাবি। আজ নীলমণি শোবার ঘরের সিন্দুক খুলিয়া আসল কুইনাইন এবং টাটকা ঔষধ আনিয়াছিলেন। তাহাই ব্যবস্থা করিয়া ফিরিবার সময় শ্যামলাল 4 টাকা ভিজিট দিতে গেলে তিনি জিভ কাটিয়া বলিলেন, সর্বনাশ, আমার ভিজিট তো 1 টাকা, তার বেশি আমি কোনোমতেই নিতে পারব না। ও অভ্যেস আমার নেই। শ্যামবাবু, টাকা 2 দিনের, কিন্তু ধর্মতা যে চিরদিনের। 2 দিন পূর্বে এইখানেই যে 1 টাকার অধিক আদায় করিয়া লইয়াছিলেন, আজ সে কথাও তিনি বিস্মৃত হইলেন। কিন্তু শ্যামলাল সমস্ত ব্যাপারটি বুঝিয়া লইলেন। যাহা হোক, নারায়ণী আরোগ্য হইয়া উঠিলেন এবং সংসার আবার পূর্বের মতোই চলিতে লাগিল। মাস 2 পরে একদিন তিনি নদী থেকে স্নান করিয়া পূর্ণ কলস নামিয়া রাখিয়াই বলিলেন, নেতে, সে বাঁদরটা কোথায়? বাঁদরটা যে কে তাহা বাটির সকলেই জানিত। নেতে বলিল, ছোটবাবু এই তো ছিল, ওই যে ওখানে ঘুড়ি তৈরি করছে। নারায়ণী দেখিতে পাইয়া ডাকিলেন, এই দিকে আয় হতবাগা, এই দিকে আয়,
তোর জ্বালাই কি আমি গলায় দড়ি দিয়ে মরব? রামলাল আধখানা বেলের ভিতর হইতে কাঠি দিয়া খুঁচাইয়া আঠা বাহির করিতে করিতে কাছে আসিয়া দাঁড়াইল। নারায়ণী বলিলেন, সাতরাদের এক মাচা শশা গাছ কেটে দিয়ে এসেছিস কেন? তারা আমাকে কাটতে দেখেছে? তারা দেখেনি, আমি দেখেছি। কেন কেটেছিস বল? আমাকে বুড়িমাগি অপমান করলে কেন? নারায়ণী জ্বলিয়া উঠিয়া বলিলেন, অপমানের কথা পরে হবে। তুই চুরি করছিলি কেন তাই আগে বল। রামলাল রীতিমতো বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া বলিল, চুরি করছিলুম? কক্ষণ না, এতটুকু একটু শশা নিলে বুঝি চুরি করা হয়? নারায়ণী আরও জ্বলিয়া বলিলেন, হ্যাঁ বাদর, 100 বার হয়। বুড়োধারী, কাকে চুরি করা বলে ওই কচি ছেলেটা জানে। দাঁড়িয়ে থাক এক পায়ে, পাজি দাঁড়া বলছি। এ বাড়িতে কচিখোকা গোবিন্দ ছিল রামের বাহন। 24 ঘণ্টাই সে কাছে থাকিত এবং সব কাজে সাহায্য করিত। রামের হুকুম মতো এতক্ষণ সে ঘুড়ি ধরিয়াছিল। গোলমাল শুনিয়া সেটা ছাড়িয়া দিয়া মায়ের কাছে আসিয়া দাঁড়াইল। রাম ইতস্তত করিতেছে দেখিয়া চট করিয়া বলিল, কাকা দাঁড়াও এক পায়ে, এমনি করে। বলিয়া সে একটা পা তুলিয়া দাঁড়াইবার প্রণালীটা দেখাইতেছিল। রাম ঠাস করিয়া তার গালে একটা চড় কষাইয়া দিয়া পিছন ফিরিয়া এক পায়ে দাঁড়াইল। নারায়ণী হাসি চাপিয়া ছেলেকে কোলে তুলিয়া লইয়া রান্নাঘরে গিয়া ঢুকিলেন। মিনিট 2 পরে ফিরিয়া আসিয়া দেখিলেন সে তেমনই করিয়াই এক পায়ে দাঁড়াইয়া কোচার খুঁটো দিয়া ঘন ঘন চোখ মুছিতেছে। নারায়ণী বলিলেন, আচ্ছা যা, হয়েছে, আর এমন করিস নে। রাম সে কথা শুনিল না, রাগ করিয়া তেমনিভাবে এক পায়ে দাঁড়াইয়া চোখ মুছিতে লাগিল। নারায়ণী কাছে আসিয়া তাহার বাহু ধরিয়া টানিতে গেলেন, সে শক্ত হইয়া দাঁড়াইয়া প্রবল মেঘে ঝাড়া দিয়া তাহার হাত সরাইয়া দিল। তিনি হাসিয়া আরেকবার টানিবার চেষ্টা করিতেই সে পূর্বের মতো সবেগে ঝাড়া দিয়া নিজেকে মুক্ত করিয়া লইয়া এক দৌড়ে বাহিরে পলাইয়া গেল। ঘণ্টাখানেক পরে নিত্যকালী ডাকিতে আসিয়া দেখিল, চণ্ডীমণ্ডপের ওধারে বারান্দায় পা ঝুলিয়া খুঁটি ঠেস দিয়া রাম চুপ করিয়া বসিয়া আছে। নিত্যকালী বলিল, স্কুলে সময় হয়নি ছোটবাবু, মা ডাকছেন। রাম জবাব দিল না, যেন শুনিতেই পায় নাই, এইভাবেই বসিয়া রইল। নিত্য সামনে আসিয়া বলিল, মা চান করে খেয়ে নিতে বলছেন। রাম চোখ রাঙাইয়া গর্জিয়া উঠিল, তুই দূর হ। কিন্তু মা কি বলেছেন শুনতে পেয়েছ? না, পাইনি। আমি নাবব না, খাবো না, কিছু করব না, তুই যা। আমি গিয়ে বলছি তাকে। বলিয়া নৃত্যকালী ফিরিতে উদ্যত হইল। রাম তৎক্ষণাৎ উঠিয়া খিড়কি রেদকুপুরে ডুব দিয়া আসিয়া ভিজা মাথায় ভিজা কাপড়ে বসিয়া রহিল। নারায়ণী খবর পাইয়া ব্যাকুল হইয়া ছুটিয়া আসিলেন, ওরে ও ভূত, ও কি করলি? ও ডোবাটায় ভয়ে কেউ পা ধয় না, তুই স্বচ্ছন্দে ডুব দিয়ে এলি। তিনি আঁচল দিয়া বেশ করিয়া তার মাথা মুছাইয়া দিয়া কাপড় ছাড়াইয়া ঘরে আনিয়া ভাত বাড়িয়া দিলেন। রাম বাড়া ভাতের সম্মুখে গুঁজ হইয়া বসিয়া রইল। নারায়ণী তার মনের ভাবটা বুঝিয়া কাছে আসিয়া মাথায় হাত দিয়া বলিলেন, লক্ষ্মী ভাইটি, এবেলা তুই আপনি খা, রাত্রে তখন আমি খাইয়ে দেব। চেয়ে দেখ, এখন আমার রান্না শেষ হয়নি, লক্ষ্মীটি খাও। রাম তখন ভাত খাইয়া জামা পরিয়া স্কুলে চলিয়া গেল। নৃত্যকালী কহিল, তোমার জন্যই ওর সব রকম বদভ্যেস হচ্ছে মা। অত বড় ছেলেকে কোলে বসিয়ে খাইয়ে দেবা কি? একটু রাগ করলেই খাইয়ে দিতে হবে। ও আবার কি কথা? নারায়ণী একটু হাসিয়া বলিলেন, না হলে খায় না যে, রাত্রিরে লোভ না দেখালে ও ওইখানে একবেলা ঘাড় গুজে বসে থাকত, খেত না। না খেত না, খিদে পেলে আপনি খেত, অত বড় ছেলে। নারায়ণী মনে মনে অসন্তুষ্ট হইয়া বলিলেন, তোরা ওর বয়সই দেখিস, বড় হলে বুদ্ধি হলে ওর আপনিই লজ্জা হবে, তখন আর কোলে বসতে চাইবে না, খাইয়ে দিতে বলবে। নৃত্যক্ষুণ্ণ হইয়া বলিল, ভালোর জন্যই বলি মা, নইলে আমার দরকার কি? 16-17 বছর বয়সে যদি ওর জ্ঞান বুদ্ধি না হয় তবে হবে কবে? নারায়ণী আবার রাগ করিলেন, বলিলেন, জ্ঞান বুদ্ধি সকল মানুষের এক সময় হয় না নেত্তে, কারো বা 2 বছর আগে, কারো বা 2 বছর পরে, আর হোক ভালো না হোক ভালো, তোদেরই বা এত দুর্ভাবনা কেন? নৃত্য বলিল, ওই তোমার দোষ মা, ও যে কি রকম দুষ্টু হয়ে উঠেছে তা তো নিজেও দেখতে পাচ্ছ, পাড়ার লোকে বলে তোমার আদরেই ও। নারায়ণী রুক্ষ স্বরে বলিলেন, পাড়ার লোকে আদরটাই দেখে, শাসনটা দেখে না। কিন্তু তুই তো পাড়ার লোক নস, সমস্ত সকালবেলাটা যে এক পায়ে দাঁড়িয়ে কাঁদল, পচা পুকুরে ডুব দিয়ে এলো, ভগবান জানে জ্বর হবে না কি হবে, তারপরে কি বলিস উপোস করিয়ে স্কুলে পাঠিয়ে দিতে? ঘরে বাইরে আমার এত গঞ্জনা সহ্য নয় নেত্তে। বলিতে বলিতে তাহার স্বর রুদ্ধ হইয়া 2 চোখ জলে ভরিয়া আসিল। আঁচল দিয়া চোখ মুছিলেন। এই কথা লইয়া কাল রাত্রে স্বামীর সঙ্গেও যে সামান্য কলহ হইয়া গিয়েছিল, সে কথা নেত্য জানিত না। অত্যন্ত লজ্জিত ও দুঃখিত হইয়া সে বলিল, ও কি মা, কাঁদো কেন? মন্দ কথা তো আমি কিছু বলিনি।
লোকে বলে তাই একটু সাবধান করে দেওয়া। নারায়ণী চোখ মুছিয়া বলিলেন, সকল মানুষকে ভগবান একরকম গড়েন না। ও একটু দুষ্টু বলেই আমি যার তার কথা চুপ করে সহ্য করি, কিন্তু আদর দেবার খোঁটা লোকে দেয় কি বলে? তারা কি চায় ওকে আমি কেটে নদীর জলে ভাসিয়ে দিয়ে আসি? তাহলেই বোধ করি তাদের মনস্কামনা পূর্ণ হয়। বলিয়া কোনরূপ উত্তরের প্রতীক্ষামাত্র না করিয়া তিনি দ্রুত পদে চলিয়া গেলেন। নিত্যকালী এতটুকু হইয়া গিয়া মনে মনে বলিতে লাগিল, জানি না বাপু, সব বিষয়ে যে মানুষের এত বুদ্ধি, এত ধৈর্য, সেখানে এইটুকু কথা বুঝতে পারে না। আর শাসন তো ভারী, ছেলে 1 মিনিট এক পায়ে দাঁড়িয়ে কেঁদেছে তো পৃথিবীর রসাতলে গেছে। দাদার সঙ্গে বসিয়া আহার করিতে রাম একেবারেই পছন্দ করিত না। আজ রাত্রে ইচ্ছা করিয়াই নারায়ণী 2 ভাইয়ের খাবার পাশাপাশি দিয়া অদূরে বসিয়াছিলেন। রাম ঘরে ঢুকিয়াই লাফাইয়া উঠিল, যাও, আমি খাব না, কিছুতেই খাব না। নারায়ণী বলিলেন, তবে শুইয়ে গে যা। তাহার গম্ভীর কণ্ঠস্বরে রামের লাফানি বন্ধ হইল, কিন্তু সে খাইতে বসিল না, চুপ করিয়া দাঁড়িয়ে রহিল। রান্নাঘরে আর একটা দরজা দিয়ে শ্যামলাল ঘরে ঢুকিতেই রাম ঝড়ের মতো বাহির হইয়া গেল। শ্যামলাল ধীরে সুস্থে খাইতে বসিয়া বলিলেন, রেমো খেলে না যে? নারায়ণী সংক্ষেপে বলিলেন, ও আমার সঙ্গে খাবে। আহার শেষ করিয়া শ্যামলাল চলিয়া যাইবার মাত্রই রাম একমুঠো ছাই লইয়া ঘরে ঢুকিয়া বলিল, আমি কাউকে খেতে দেব না, সকলের পাতে ছাই দিয়ে দেব, দি। নারায়ণী মুখ তুলিয়া বলিলেন, দিয়ে একবার মজা দেখ না। রাম ছাইমুঠো হাতে করিয়া সুর বদলাইয়া বলিল, ভারী মজা, সকালবেলা আমাকে ঠকিয়ে ভাত খাইয়ে দিয়ে এখন মজা দেখ না। তুই খেলি কেন? তুমি যে বললে রাত্রিরে। বুড়ো খোকা, পরের হাতে খেতে তো লজ্জা করে না? রাম আশ্চর্য হইয়া বলিল, পরের হাতে কোথায়? তুমি যে বললে। নারায়ণী আর তর্ক না করিয়া বলিলেন, আচ্ছা যা, ছাই ফেলে দিয়ে হাত ধুয়ে আয়, কিন্তু আর কোনোদিন খেতে চাস? খাওয়ানো তখনও শেষ হয় নাই। নিত্যকালী বিনা প্রয়োজনে একবার দরজার সম্মুখ দিয়া ভেতরে দৃষ্টি নিক্ষেপ করিয়া ওদিকের বারান্দায় চলিয়া গেল। নারায়ণী দেখিয়া বলিলেন, রাম, কখনো কি একটু শান্ত হবি নে ভাই? ভগবান কোনোদিন কি তোর একটু সুমতি দেবেন না? লোকের কথা যে আমি আর সহ্য করিতে পারি নে। রাম মুখের ভাত গিলিয়া লইয়া বলিল, কে লোক, তার নাম বল। নারায়ণী নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, বাস, কে লোক, ওকে তার নাম বলে দাও। কিন্তু মাস কয়েক পরে সত্যিই নারায়ণীর অসহ্য হইয়া উঠিল। তাহার বিধবা মা দিগম্বরী 10 বছরের কন্যা সুরধনীকে লইয়া এতদিন কোনো মতে তাহার ভাইয়ের বাড়িতে দিন কাটাইতেছিলেন। হঠাৎ সেই ভাইকির মৃত্যু হওয়ায় তাহার আর দাঁড়াইবার স্থান রইল না। নারায়ণীর স্বামীকে সম্মত করাইয়া তাহাদিকে আনাইতে লোক পাঠাইয়া দিলেন। তাহারা আসিলেন, এবং আসিয়াই দিগম্বরী মেয়েকে তো ডিঙাইয়া গেলেলে সেই সুবাদে রামকেও ডিঙাইবার জন্য পা বাড়াইতে লাগিলেন। প্রথম হইতেই তিনি রামকে বিদ্বেষের চোখে দেখিতে লাগিলেন। আজ সকালবেলা রাম 2-3 হাত একটা অশ্বত্থ চারা আনিয়া উঠানের মাঝখানে পুঁতিতে আরম্ভ করিয়া দিল। রান্নাঘরের দাওয়ায় বসিয়া দিগম্বরী মালা ঘুরাইতে ঘুরাইতে সমস্ত লক্ষ্য করিয়া তীক্ষ্ণস্বর বলিলেন, ওটা কি হচ্ছে রাম? রাম তাহার দিকে চাহিয়া বলিল, অশ্বত্থ গাছটা বড় হলে বেশ ছায়া হবে গো, মাস্টারমশাই বলেছে অশ্বত্থের ছায়া খুব ভালো। গোবিন্দু যা, ঘটি করে জল নিয়ে আয়। ভোলা, মোটা দেখে একটা বাঁশ কেটে আন, বেড়া দিতে হবে, নইলে গরু বাছুরে খেয়ে ফেলবে। দিগম্বরী হাড়ে হাড়ে জ্বলিয়া গিয়া বলিলেন, উঠাড়ার মাঝখানে অশ্বত্থের গাছ, এমন সৃষ্টিছাড়া কাণ্ড কক্ষণো বাপের বয়সে দেখিনি বাবা। সে কথায় কর্ণপাতও করিল না রাম। গোবিন্দ তাহার সামর্থ্যের অনুযায়ী একটা ছোট ঘটি করে জল আনিয়া উপস্থিত করিয়াছিল। রাম তাহার হাত হইতে ঘটিটি লইয়া স্নেহে হাসিয়া বলিল, এটুকু জলে কি হবে রে পাগলা, তুই বরং দাঁড়ায় এইখানে, আমি জল আনিগে। তারপর ঘড়া ঘড়া জল ঢালিয়া সমস্ত উঠানটা কাদা করিয়া রাম যখন গাছ পোতা শেষ করিয়াছে, তখন নারায়ণী নদী থেকে স্নান করিয়া ফিরিয়া আসিলেন। দিগম্বরী এতক্ষণ তুষের আগুনে দগ্ধ হইতেছিলেন, কারণ তাহার চোখের সম্মুখেই এই হিতকর বিরাট অনুষ্ঠানটি আরম্ভ হইয়া প্রায় সমাধা হইয়া উঠিয়াছিল। তিনি মেয়েকে দেখিতে পাইয়ে চিৎকার করিয়া উঠিলেন, দেখ না রানী, চেয়ে দেখ, তোর দেওরীর কাণ্ডটা একবার দেখ, উঠানের মাঝখানে অশ্বত্থ গাছ পুঁতে বলে কিনা ছায়া হবে। আবার ওদিকে চেয়ে দেখ হারামজাদা ভোলার কাণ্ড, একটা আস্ত বাঁশঝাড় কেটে নিয়ে ঢুকছে, বেড়া দেওয়া হবে। নারায়ণী চাহিয়া দেখিলেন, সত্যই এক রাশ বাঁশ ও কইচি টানিয়া আনিয়া ভোলা উঠানে ঢুকিতেছে। ভোলা রামের প্রায় সমবয়সী। নারায়ণী হাসিতে লাগিলেন। ওদিকে মায়ের ক্রুদ্ধ ব্যস্ত ভাব, এদিকে রামের ওই পাগলামি, সমস্ত জিনিসটাই তাহার কাছে পরম হাস্যকর ব্যাপার বলিয়া ঠেকিল। হাসিয়া বলিলেন, উঠানের মাঝখানে অশ্বত্থ গাছ কি হবে রে?
রাম আশ্চর্য হইয়া বলিল, কি হবে কি বৌদি, কেমন চমৎকার ঠান্ডা ছায়া হবে বলো তো। আর এই যে ছোট ডালটি দেখিছ, উঠি বড় হলে, এই গোবিন্দ আঙ্গুল দেখাস নে, বড় হলে গোবিন্দর জন্য একটা দোলা টাঙিয়ে দেব। ভোলা, একটু উঁচু করে বেড়া দিতে হবে, নইলে কালি গলা বাড়িয়ে খেয়ে নেবে। দে কাটারিখানা আমার হাতে দে, তুই পারবি নে। খটখট ঠক ঠক করিয়া বাঁশ কাটা শুরু হইয়া গেল। নারায়ণী হাসিতে হাসিতে কক্ষস্থিত পূর্ণ কলস রান্নাঘরে রাখিয়া দিতে চলিয়া গেলেন। রাগে দিগম্বরীর চোখ জ্বলিতে লাগিল। মেয়ের দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, তুই যে কিছু বললি নে, ওইখানে তবে অশ্বত্থ গাছ হোক। নারায়ণী হাসিয়া বলিলেন, মা, ব্যস্ত হচ্ছ কেন? অত বড় গাছ কখন হয়? ওর কি শেকড় বাকড় আছে যে ঘড়া ঘড়া জল ঢাললেই বাঁচবে? ও তো কালই শুকিয়ে যাবে। দিগম্বরী কিছুমাত্র শান্ত না হইয়া বলিলেন, শুকুবে না, ছাই হবে, ভালো চাস তো উপরে ফেলে দেগে। নারায়ণী শঙ্কিত হইয়া বলিলেন, বাপরে, তাহলে আর কারো রক্ষে থাকবে না। দিগম্বরী বলিলেন, কেন, বাড়ি কি ওর একালার যে মনে করলেই উঠোনের মাঝখানে এক অশ্বত্থ গাছ পুঁটে দেবে? তোরা কি কেউ নস? আমার গোবিন্দ কি কেউ নয়? মা গো, অশ্বত্থ গাছের উপরে এসে রাজ্যের কাক, চিল, শকুনি বাসা করবে, হাড় গোড় ফেলে নোংরা করবে। আমি তো নারায়ণী তাহলে থাকতে পারবো না। ওকে তোদের এত ভয়টা কি জন্য শুনি? আমার যদি বাড়ি হতো নারায়ণী, তাহলে দেখতুম ও কত বড় ভোজ্জাত, একদিনে সোজা করে দিতুম। নারায়ণী মায়ের বুকের ভিতরটা যেন দর্পণের মতো স্পষ্ট দেখিতে পাইলেন। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া জোর করিয়া হাসিয়া বলিলেন, ছেলে মানুষ, ওর এখন বুদ্ধি কি মা? বুদ্ধি থাকলে কি কেউ নিজের বাড়ির উঠোনে অশ্বত্থ গাছ পোতে? 2 দিন থাক, তারপরেও আপনিই ফেলে দেবে। দিগম্বরী বলিলেন, ফেলে দেবে? ও কেন দেবে, আমি নিজেই দেব। নারায়ণী কহিলেন, না মা, ও কাজ করো না, তোমাকে বলছি, ওকে চেনো না। আমি ছাড়া ওর বড় ভাইও ছুতে সাহস করবে না মা, আজকার দিনটা যাক। দিগম্বরী বিরক্ত হইয়া বলিলেন, আচ্ছা আচ্ছা, তুই কাপড় ছাড়গে যা। দুপুরবেলা নারায়ণী নিজের ঘরে বসিয়া পালিশের সেলাই করিতেছিলেন। নেত্য ছুটি আসিয়া খবর দিল, মা, সর্বনাশ হয়েছে, দিদিমাই ছোটবাবুর গাছ ফেলে দিয়েছে, সেই স্কুল থেকে এসে কাউকে বাঁচতে দেবে না। নারায়ণী সেলাই ফেলিয়ে ছুটি আসিয়া দেখিলেন, সত্যই গাছটি নাই। বলিলেন, মা, রামের গাছ কি হল? দিগম্বরী মুখ হাড়িপানা করিয়া আঙুল দিয়া দেখাইয়া বলিলেন, ওই। নারায়ণী কাছে আসিয়া দেখিলেন, সেটি শুধু তুলিয়া ফেলা হয় নাই, মুছড়াইয়া ভাঙিয়া রাখা হয়েছে। তখনই নিঃশব্দে তুলিয়া বাইরে ফেলিয়া দিয়া নারায়ণী ঘরে চলিয়া গেলেন। স্কুল হইতে ফিরিয়া আসিয়া রাম সর্বাগ্রে তাহার গাছটি দেখিতে গিয়া একেবারে লাফাইয়া উঠিল। বই খাতা ছুড়িয়া দিয়ে বলে উঠল, বৌদি, আমার গাছ! নারায়ণী রান্নাঘর থেকে বাহিরে আসিয়া বলিলেন, বলছি এদিকে আয়। না, যাব না, কই আমার গাছ? এদিকে আয় না বলছি। না। রাম কাছে আসিতেই তিনি হাত ধরিয়া ঘরে গিয়ে কোলের ওপর বসাইয়া মাথায় মুখে হাত বুলাইয়া বলিলেন, মঙ্গলবারে কি অশ্বত্থ গাছ পুঁততে আছে রে? রাম শান্ত হইয়া জিজ্ঞাসা করিল, কেন, কি হয়? নারায়ণী হাসিয়া বলিলেন, তাহলে বাড়ির বড়বউ মরে যায় যে? রাম এক মুহূর্ত ম্লান হইয়া গিয়া বলিল, যা, মিছে কথা। নারায়ণী মুখহাস্য করিয়া বলিলেন, না রে, মিছে কথা নয়, পাঁজিতে লেখা আছে। কই, পাঁজি দেখি। নারায়ণী মনে মনে বিপদগ্রস্ত হইয়া অকস্মাৎ বিস্ময় প্রকাশ করিয়া বলিলেন, তুই কি ছেলে রে, মঙ্গলবারে পাঁজির নাম করতেও নেই, তুই দেখবি কি রে? এ কথা তো ভোলাও জানে। আচ্ছা, ডাক তাকে। এত বড় অজ্ঞতা পাজে ভোলার কাছে প্রকাশ হইয়া পড়ে, এই ভয়সে তৎক্ষণাৎ অপ্রতিভ হইয়া তাহার 2 বাহু দিয়া মাতৃসমা বধূর গলা জড়াইয়া ধরিয়া বুকের মধ্যে মুখ লুকাইয়া বলিল, আমিও জানি, কিন্তু ফেলে দিলে আর দোষ নেই না বৌদি? নারায়ণী তাহার মাথাটা বুকের মধ্যে চাপিয়া ধরিয়া বলিলেন, না, আর দোষ নেই। তাহার চোখ দুটি জলে ভিজিয়া উঠিল। মৃদুকণ্ঠে বলিলেন, হ্যাঁ রে রাম, আমি মরে গেলে তুই কি করিস? রাম সবেগে মাথা নাড়িয়া বলিল, যা, বলতে নেই। নারায়ণী অলক্ষ্যে চোখের জল মুছিয়া ফেলিয়া বলিলেন, বুড়ো হলুম, মরব না রে। এবারে রাম পরিহাস বুঝিতে পারিয়া মুখ তুলিয়া সহাস্যে বলিল, তুমি বুড়ো বুঝি? একটি দাঁতও পড়েনি, একটি চুলও পাকেনি। নারায়ণী বলিলেন, চুল না পাকতেই আমি নদীর জলে একদিন ডুবে মরব, নাইতে যাব আর ফিরে আসব না। কেন বৌদি? তোর জ্বালায় আমার মাকে তুই দেখতে পারিস নে, দিন রাত ঝগড়া করিস। সেই দিন তোরা টের পাবি যেদিন আমি আর ফিরব না। কথাটা রাম বিশ্বাস করিল না বটে, তথাপি মনে মনে শঙ্কিত হইয়া বলিল, আচ্ছা, আমি আর কিছু বলবো না, কিন্তু ও কেন আমাকে অমন করে বলে? বললেই বা, উনি আমার মা, তোরও গুরুজন। আমাকে যেমন তুই ভালোবাসিস, ওকেও তেমনি ভালোবাসবি। বল, বাসবি? রাম আবার বৌদিদির বুকের মধ্যে মুখ লুকাইল।
এইখানে মুখ রাখিয়া সে এই দীর্ঘ ১৩ বছর বাড়িয়া উঠেছে। কেমন করিয়া সে এত বড় মিথ্যা কথা মুখে আনিবে? এ যে তাহার পক্ষে একেবারেই অসাধ্য। নারায়ণী আর্দ্র কণ্ঠে বলিলেন, মুখ লুকালে কি হবে বল। ঠিক এই সময় দিগম্বরী লেখা দিলেন। কণ্ঠস্বরে মধু ঢালিয়া দিয়া বলিলেন, কাজকর্ম নেই নারায়ণী, দেওরকে নিয়ে সোহাগ হচ্ছে, নিজের ছেলেটা যে ওইদিকে সারা হয়ে গেল। রাম তৎক্ষণাৎ মুখ তুলিয়া চাহিল। তাহার চোখ দুটা হিংস্র সাপদের ন্যায় জ্বলিয়া উঠিল। নারায়ণী জোর করিয়া তাহার মুখ বুকের উপর টানিয়া লইয়া মাকে বলিলেন, ছেলেটা সারা হয়ে গেল কিসে কিসে, বেশ বলিয়াই দিগম্বরী প্রস্থান করিলেন। বানাইয়া বলিবার মতো একটি মিথ্যা কথাও তিনি খুঁজিয়া পাইলেন না। রাম জোর করিয়া মাথা তুলিয়া বলিল, ওই ডাইনির আমি গলার টিপে দেব। নারায়ণী তাহার মুখে হাত চাপা দিয়া বলিলেন, চুপ কর পাজি, মা হয় যে। দিন চারেক পরে একদিন ভাত খাইতে বসিয়া আহ করিয়া বারদুই জল খাইয়া রাম ভাতের থালাটা টান মারিয়া ফেলিয়া দিয়া দাঁড়াইয়া উঠিয়া নাচিতে লাগিল, ওই ডাইনি বুড়ির রান্না আমি খাব না, কক্ষণ খাব না, ঝালে মুখ জ্বলে গেল বৌদি, ও বৌদি। চিৎকার শব্দে নারায়ণী আহ্নিক ফেলিয়া ছুটিয়া আসিয়া পড়িলেন। কি হল রে? রাম রাগে কেঁদে ফেলিল, আমি কক্ষণ খাব না, কক্ষণ খাব না, ওকে দূর করে দাও। বলিতে বলিতে ঝড়ের বেগে সে বাহির হইয়া গেল। নারায়ণী স্তম্ভিত হইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া কহিলেন, মা, বারবার বলি, তরকারিতে এত ঝাল দিও না, অত ঝাল খাওয়াই বাড়ির কারও অভ্যাস নেই। দিগম্বরী অগ্নিমূর্তি হইয়া বলিলেন, ঝাল আবার কোথায়? 2টি লঙ্কা শুধু গুলে দিয়েছি, এতেই এত কাণ্ড। নারায়ণী বিরক্ত হইয়া বলিলেন, নাই দিলে মা 2টো লঙ্কা? কেউ যখন খায় না তখন? চুপ কর নারায়ণী, চুপ কর, রান্না শেখতে আসিস নে আমাকে। চুল পাকালাম এই করে, এখন পেটের মেয়ের কাছে রান্না শিখতে হবে? ধিক আমাকে। নারায়ণী আর কোনো কথা না বলিয়া রান্নাঘরে দিয়া নূতন করিয়া রাঁধিবার জোগাড় করিতে লাগিলেন। দিগম্বরী দুয়ারে পা ছড়াইয়া বসিয়া কপালে করাঘাত করিয়া উচ্চস্বরে কান্দিয়া উঠিলেন, ভাইরে, কোথায় আছিস? একবার ডেকে নে, আর সহ্য হয় না। যা মুখে আসে আমাকে তাই বলে গাল দেয় রে। আমি বুড়ি, আমি ডাইনি, আমাকে দূর করে দিতে বলে। আমি এমন মেয়ে জামাইয়ের ভাত খেতে এসেছি, আমার গলায় দেবার দড়ি জোটে না। এর চেয়ে পথে ভিক্ষে করা শতগুণে ভালো। সুরো, আয় মা, আমরা যাই, এই বাড়িতে আর জলস্পর্শ করব না। সুরধুনি কাঁদ কাঁদ হইয়া মায়ের কাছে আসিয়া দাঁড়াইয়াছিল। দিগম্বরী তাহার হাত ধরিয়া চলিয়া যাইতে উদ্যত হইলেন। নারায়ণী বটি তাঁত করিয়া রাখিয়া উঠিয়া আসিয়া পথরোধ করিয়া দাঁড়াইলেন। দিগম্বরী কাঁদিতে কাঁদিতে বলিলেন, না আটকাস নে আমাদের নারায়ণী, যেতে দে। আমরা অনাহারে গাছতলায় মরব সেও ভালো, কিন্তু তোদের ভাত খাব না, তোদের ঘরে শোব না। নারায়ণী হাত জোর করিয়া কহিলেন, কার উপর রাগ করে যাচ্ছ মা? আমরা কি কোনো অপরাধ করেছি? দিগম্বরীর ক্রন্দন অধিকতর উচ্ছ্বসিত হইয়া উঠিল। নাকি সুরে বলিলেন, আমি কচি খুকি নই নারানী, সব বুঝি। তোর ইশারা না থাকলে কি ওর কখন এত সাহস হয়? আমি ডাইনি, হ্যাঁ? আমাকে দূর করে দাও। আচ্ছা তাই যাচ্ছি, আমরা তোদের আপদ বালাই গলগ্রহ, পথ ছাড় বলছি। নারায়ণী মায়ের 2 পায়ে হাত দিয়া বলিলেন, মা, আজকের মতো মাপ করো। আচ্ছা উনি আসুন, তারপরে যা ইচ্ছা হয় করো। তারপরে হাত ধরিয়া লইয়া গিয়া 2 পায়ে জল ঢেলিয়া আঁচল দিয়া মোছাইয়া লইয়া একটি পিঁড়ির ওপর বসাইয়া পাখা লইয়া বাতাস করিতে লাগিলেন। ক্রোধটা তাহার তখনকার মতো শান্ত হইল বটে, কিন্তু দুপুরবেলা শ্যামলাল আহারে বসিতেই তিনি কপাটের অন্তরালে ফুপিয়াইয়া কাঁদিয়া উঠিলেন। প্রথমটা শ্যামলাল হতবুদ্ধি হইয়া চাইয়া রহিলেন, পরে একটু একটু করিয়া সমস্ত ব্যাপারটা অবগত হইয়া অর্ধভুক্ত অন্ন ফেলিয়া রাখিয়া উঠিয়া গেলেন। নারায়ণী বুঝিলেন এ রাগ কাহার উপরে। নিত্যকালী সহ্য করিতে পারিল না। বাড়ির মধ্যে সে ছিল স্পষ্টবাদিনী। চট করিয়া বলিয়া বসিল, দিদিমা, জেনে শুনে ইচ্ছে করে বাবাকে খেতে দিলে না। চোখের জল তো তোমার শুকিয়ে যাচ্ছিল না দিদিমা, না হয় 2 মিনিট পরেই বার করতে। দিগম্বরী মুখ কালি করিয়া নিরুত্তরে বসিয়া রহিলেন। দুপুরবেলা রাম কোথা হইতে ঘুরিয়া ফিরিয়া আসিয়া এ ঘর ও ঘর খুঁজিয়া তাহার বৌদিদির ঘরে আসিয়া দেখিল তিনি গোবিন্দকে লইয়া শুইয়া আছেন। ব্যাপারটা তাহার বড় ভালো বোধ হইল না। তথাপি আস্তে আস্তে বলিল, খিদে পায় যে। বৌদিদি কথা কহিলেন না। সে আর একটু জোর করিয়া বলিল, কি খাব? নারায়ণী শুইয়া থাকিয়াই বলিলেন, আমি জানি না, যা এখান থেকে। না, যাব না, আমার খিদে পায় না বুঝি। নারায়ণী মুখ ফিরাইয়া রুষ্টভাবে বলিলেন, আমাকে জ্বালাতন করিস নে রাম, নেত্যে আছে তাকে বলগে। রাম আর কিছু না বলিয়া বাইরে আসিয়া নেত্যকে খুঁজিয়া বাহির করিয়া বলিল, খেতে দে নেত্যে। এই নেত্য বোধ করি প্রস্তুত হইয়াইছিল। 1 বাটি দুধ, কিছু মুড়ি ও 4-5কা নারকেলের নাড়ু আনিয়া দিল।
রাম রাগিয়া উঠিয়া বলিল, এই বুঝি? নেত্য বলিল, ছোটবাবু, ভালো চাও তো আজ আর হাঙ্গামা করো না। বাবু না খেয়ে কাছাড়ি চলে গেছে, মা উপোস করে গোবিন্দকে নিয়ে শুয়ে আছে। গোলমাল শুনে যদি উঠে আসে, তোমার অদষ্টে দুঃখ আছে, তা বলে দিচ্ছি। রাম তাহা দেখিয়াই আসিয়াছিল, আর দ্বিরক্তি না করিয়া খানিকটা দুধ খাইয়া মুড়ি ও নাড়ু কোচরে ঢালিয়া লইয়া পুকুর ধারে গাছতলায় গিয়া বসিল। তাহার আহারে প্রবৃত্তি চলিয়া গিয়াছিল। বৌদি উপোস করিয়া আছে। সে অন্যমনস্ক হইয়া মুড়ি চিবাইতে চিবাইতে ভাবিতে লাগিল, তাহার মুনি ঋষিদের মতো কোনো একটা মন্ত্র জানা থাকিলে এইখানে বসিয়াই সে বৌদির পেট ভরাইয়া দিত। কিন্তু মন্ত্র না জানিয়া কি উপায়ে কি করা যায়, ইহা সে কোনো মতে স্থির করিতে পারিল না। ফিরিয়া গিয়া তাহাকে খাইবার জন্য অনুরোধ করিতে তাহার লজ্জা করিতেও লাগিল। তাছাড়া দাদা যে খায়নি, অনুরোধ করিলেই বা কি হইবে। সে কোচড়ে হইতে মুড়ি প্রভৃতি জলের ওপর ছড়িয়া ফেলিয়া দিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল। কেবলই মনে হইতে লাগিল বৌদি উপোস করিয়া আছে। কথাটা সে মনে মনে যত রকম করিয়াই আবৃত্তি করিল, ততবারই তাহার মনের মধ্যে ছুঁচ ফুটিল। রাত্রে শ্যামলাল ভার্যাকে বলিলেন, আমার আর সহ্য হয় না, ওকে নিয়ে আর বাস করা চলে না। নারায়ণী অবাক হইয়া জিজ্ঞাসা করিলেন, কার কথা বলছ? রামের কথা। তোমার মা আমাকে ৪-৫ দিন ধরে ক্রমাগত বলছেন রামকে না হোক অপমান করছে। আমি ৫ জন ভদ্রলোক দেখে বিষয় আশয় সমস্ত ভাগ করে ওকে আলাদা করে দেব। আমি আর পারি নে। নারায়ণী স্তম্ভিত হইয়া ক্ষণকাল বসিয়া থাকিয়া বলিলেন, রামকে আলাদা করে দেবে? ও কথা মুখেও এনো না। ও দুধের ছেলে, বিষয় আশয় নিয়ে ও কি করবে শুনি? শ্যামলাল বিদ্রুপ করিয়া বলিলেন, দুধের ছেলেই বটে, আর বিষয় সম্পত্তি নিয়ে ও কি করবে সে ওই জানে। নারায়ণী বলিলেন, ও জানে না, আমি জানি। কিন্তু মা বুঝি তোমাকে ৪-৫ দিন ধরে ক্রমাগত ওই কথা বলে বেড়াচ্ছেন? শ্যামলাল একটু অপ্রতিভ হইয়া ইতস্তত করিয়া বলিলেন, না, উনি কিছুই বলেন না, লোকেরও তো চোখ আছে গো। আমি নিজেকে কিছুই দেখতে পাইনে, তাই তুমি মনে করো? না, আমি তা মনে করিনে, কিন্তু ওর কে আছে? কাকে নিয়ে ও পৃথক হবে? মা আছে, না বোন আছে, না একটা মাসি পিসি আছে? ওকে রেধে খাওয়াবে কে? শ্যামলাল বিরক্ত হইয়া বলিলেন, আমি ওসব জানি নে। মুখে বলিলেন বটে, জানি না, কিন্তু অন্তরে জানিতেছিলেন এত বড় সত্যটা না জেনিয়া পথ কোথায়। নারায়ণী কি কথা বলিতে গেলেন, কিন্তু তাহার ওষ্ঠাধর কাঁপিয়া উঠিল। তাই কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া নিজেকে সামলাইয়া লইয়া ভারী গলায় বলিলেন, দেখো, ১৩ বছর বয়সে মেয়েরা যখন পুতুল খেলে বেড়ায়, তখন মা আমার মাথায় এই মস্ত সংসারটা ফেলে রেখে স্বচ্ছন্দে স্বর্গে চলে গেছেন। তিনি দেখছেন এ ভার আমি বইতে পেরেছি কি না। রেধেছি, বেড়েছি, ছেলে মানুষ করেছি, লোকলৌকতা, কুটুম, সংসার সমস্তই এই একটা মাথায় বয়ে বয়ে আর ২৬ বছরের আধবুড়ি মাগি হয়েছি। এখন আমার ঘরকন্নার মধ্যে যদি হাত দিতে এসো, সত্যি বলছি আমি নদীতে ডুব দিয়ে মরব। তখন একটা বিয়ে করে রামকে আলাদা করে দিয়ে যেমন ইচ্ছে তেমন করে সংসার করো। আমি দেখতেও যাব না, বলতেও যাব না। কিন্তু এখন নয়। শ্যামলাল মনে মনে স্ত্রীকে ভয় করিতেন, আর কথা কহিলেন না। কথাটা এইখানেই সে রাত্রে বন্ধ হইয়া রহিল। পরদিন নারায়ণী রামকে কাছে বসাইয়া গভীর স্নেহে গায়ে হাত বুলাইয়া বলিলেন, রাম, তোর এখানে আর থেকে কাজ নেই ভাই, তুই আলাদা কোথাও আলাদা থাকগে, যা, পারবি না থাকতে? রাম তৎক্ষণাৎ সম্মত হইয়া একগাল হাসিয়া বলিল, পারব বৌদি, তুমি, আমি, গোবিন্দ আর ভোলা। কবে যাওয়া হবে বৌদি? নারায়ণী নিরুত্তর হইয়া রহিলেন। ইহার পরে কি বলিবেন তিনি? কিন্তু রাম কথাটা থামিতে দিল না। সে উৎসাহিত হইয়া উঠিয়াছিল, বলিল, কবে যাবে বৌদি? তিনি সে কথার উত্তরে তাহার মুখটা বুকের উপর টানিয়া লইয়া বলিলেন, তোর বৌদিকে ছেড়ে একলা থাকতে পারবি নে? রাম মাথা নাড়িয়া বলিল, না। আর বৌদি যদি মরে যায়? যা, যা নয়, এখন বৌদির কথা শুনিস নে, তখন দেখতে পাবি। রাম প্রতিবাদ করিয়া বলিল, কখন তোমার কথা শুনি নে? নারায়ণী বলিলেন, কখন শুনিস তাই বল। কতদিন বলেছি আমার মাকে তুই অপমান করিস নে, তবু তুই তাকে অপমান করতে ছাড়বি নে? কালো করেছিস। এইবার আমি যেখানে দুচোখ যায় চলে যাব। আমিও সঙ্গে যাব। তুই কি টের পাবি কখন যাব? আমি লুকিয়ে চলে যাব। আর গোবিন্দ, সে তোর কাছে থাকবে, তুই মানুষ করবি। না, আমি পারব না বৌদি। নারায়ণী হাসিয়া বলিলেন, তোকে পারতেই হবে। তখন রাম সমস্ত কথাটা অবিশ্বাস করিয়া হো হো করিয়া হাসিয়া বলিল, সব মিছে কথা, তুমি কোথাও যাবে না। মিছে নয়, সত্যি, দেখিস আমি চলে যাব। রাম অনুতপ্ত হইয়া বলিল, আর যদি তোমার সব কথা শুনি তাহলে? নারায়ণী হাসি মুখে বলিলেন,
তাহলে যাব না, তোকেও আর গোবিন্দকে মানুষ করতে হবে না। রাম খুশি হইয়া বলিল, আচ্ছা, আজ থেকে তুমি দেখো। ৮-১০ দিন বেশ নিরুপদ্রবে কাটিল। দিগম্বরী যে কটাক্ষ করিতেন না তাহা নহে, কিন্তু রাম রাগ করিত না। বৌদিদির সেদিনকার কথা ঠিক বিশ্বাস না করিলেও তাহার ভয় হইয়া গিয়াছিল। কিন্তু ভগবান বিরূপ, আবার দুর্ঘটনা ঘটিল। আজ দিগম্বরী তাহার পিতৃদেবের উদ্দেশ্যে দ্বাদশটি ব্রাহ্মণ ভোজনের সংকল্প করিয়াছিলেন। প্রেতাত্মা এতদিন ছেলের বাড়িতে চুপ করিয়াছিল, এখন নাত জামাইয়ের বাড়িতে যাতায়াত করিতে লাগিল। অবশ্য স্বপ্নে, তবু তাহাকে সন্তুষ্ট করা চাইত। সকালবেলা রাম অঙ্ক কষিতেছিল। ভোলা আসিয়া চুপি চুপি খবর দিয়া গেল, দা ঠাকুর, ভগা বাগদি তোমার কেত্তিক গণেশকে চাপার জন্যে জাল এনেছে, দেখবে এসো। একটু বুঝাইয়া বলি, বহুদিনের পুরাতন গোটাদই খুব বড় গোছের রুই মাছ ঘাটের কাছে সর্বদাই ঘুরিয়া বেড়াইত। মানুষজনকে সে দুটো আদৌ ভয় করিত না। রাম বলিত এরা তার পোষা মাছ, এবং নাম দিয়াছিল কার্তিক গণেশ। এ পাড়ায় এমন কেহ ছিল না যে ব্যক্তি কার্তিক গণেশের অসাধারণ রূপগুণের বিবরণ রামের কাছে শোনে নাই এবং তাহার অনুরোধে একবার দেখতে আসে নাই। কি যে তাহাদের বিশেষত্ব তাহা কেবল সেই জানিত, এবং কে কার্তিক কে গণেশ শুধু সেই চিনিত। ভোলাও সবসময় ঠাহর করিতে পারিত না বলিয়া রামের কাছে কানমলা খাইত। নারায়ণী হাসিয়া বলিতেন, রামের কার্তিক গণেশ কাজে লাগবে আমার শ্রাদ্ধের সময়। ভোলার খবরটা রামকে কিছুমাত্র বিচলিত পড়িল না। সে স্লেটের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিল, একবার চেপে মজা দেখুক না, জাল ছিঁড়ে তারা বেরিয়ে যাবে। ভোলা কহিল, না দা ঠাকুর, আমাদের জাল নয়, ভগা জেলেদের মোটা জাল চেয়ে এনেছে, সে ছিঁড়বে না। রাম স্লেট রাখিয়া বলিল, চলো তো দেখি। পুকুর ধারে আসিয়া দেখিল, তাহার কার্তিক গণেশের বিরুদ্ধে সত্যিই ষড়যন্ত্র চলিতেছে। ভগা ঘাটের কাছে জলে কতকগুলো মুড়ি ভাসাইয়া দিয়া জাল উদ্ধত করিয়া প্রস্তুত হইয়া আছে। রাম আসিয়া তাহাকে একটা ধাক্কা মারিয়া বলিল, হতবাগা, মুড়ি দিয়ে আমার মাছ ডাকছ? ভগা কাঁদকাঁদ হইয়া বলিল, বড়বাবু হুকুম দিয়ে গেছেন, অন্য মাছ আর পাওয়া গেল না দাঠাকুর। রাম তাহার হাত থেকে জাল ছিনাইয়া লইয়া টান মারিয়া ফেলিয়া বলিল, যা দূর হ। ভগা জাল তুলিয়া লইয়া আস্তে আস্তে চলিয়া গেল। রাম ফিরিয়া আসিয়া পুনর্বার স্লেট পেন্সিল নিয়ে বসিল। সে কাউরির উপর রাগ করিবে না প্রতিজ্ঞা করিয়াছিল। দিগম্বরী আজ সকাল সকাল আহ্নিক সারিয়া লইতেছিলেন। নেত্য আসিয়া খবর দিল, মাছ পাওয়া গেল না দিদিমা, ছোটবাবু ভগা বাগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছেন। এই মাছ দুটির উপর দিগম্বরীর লুব্ধ দৃষ্টি ছিল। বড় রুই মাছের মুড়ার সম্বন্ধে বিধবার মনের ভাব অনুমান করিতে নাই তো, সুতরাং লোভ তাহার ঠিক নিজের জন্য নয় বটে, কিন্তু নিজের কোনো একটি কাজে সহস্তে রাধিয়া সদ্ব্রাহ্মণের পাতে দিয়া পুণ্য ও খ্যাতি অর্জন করার বাসনা অনেক দিন হইতে তিনি মনে মনে পোষণ করিতেছিলেন। কাল জামাইয়ের মতো লইয়া, অর্থাৎ কার্তিক গণেশ সম্বন্ধে আভাসমাত্র না দিয়া, জেলেদের মোটা জাল চাহিয়া আনাইয়া, প্রজা ভগা বাগদিকে 4 আনা বকশিস বুলবুল করিয়া সমস্ত আয়োজন একরূপ সম্পন্ন করিয়েই রাখিয়াছিলেন। আজ সকালেও সে 2টা প্রাণীকে ঘাটের কাছে ঘুরিতে ফেরিতে দেখিয়া আসিয়া নিশ্চিন্ত হৃষ্টচিত্তে জপে বসিয়াছিলেন। এমন সময় এরূপ দুঃসংবাদ তাহাকে হিতাহিত জ্ঞান শূন্য করিয়া তুলিল। তাহার দাঁত কিড়মিড় করা অভ্যাস ছিল। তিনি অকস্মাৎ দাঁতে দাঁত ঘষিয়া গলার মালাটা উঁচু করিয়া ধরিয়া বলিয়া উঠিলেন, ওরে, কি সত্তুর আমার, কবে ছোড়া মরবে যে আমার হাড়ে বাতাস লাগবে? বাসি মুখে এখনো জল দিইনি ঠাকুর, যদি সত্যির হও যেন তে রাত্রির না পোহায়। কাছে বসিয়া নারায়ণী তরকারি কুটিতেছিলেন। তিনি বিদ্যুৎ বেগে উঠিয়া দাঁড়াইয়ে চেঁচাইয়ে উঠিলেন, মা, শুনিয়াছি সন্তানের মুখে মাতৃ সম্বোধনের তুলনা নাই। নারায়ণীর মুখে মাতৃ সম্বোধনের আজবোধ করি তুলনা ছিল না। ওই এক অক্ষরের ডাকে দিগম্বরীর বুকের রক্ত হিম হইয়া গেল। কিন্তু নারায়ণীও আর কিছুই বলিতে পারিলেন না। দেখিতে দেখিতে তাহার 2 গণ্ড বাহিয়া টপটপ করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল। ক্ষণেক পরে চোখ মুছিয়া যেখানে রাম পড়া তৈরি করিতেছিল সেখানেই আসিয়া দাঁড়াইলেন। কঠোর স্বরে প্রশ্ন করিলেন, তুই ভগা বাগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছিস? রাম চমকাইয়া স্লেট হইতে মুখ তুলিয়া এক মুহূর্ত তাহার মুখের পানে চাহিয়া দেখিল, এবং জবাব দিবার লেশমাত্র চেষ্টা না করিয়া ওদিকের দরজা দিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। নারায়ণী ভিতরের কথা জানিতে পারিলেন না। ফিরিয়া আসিয়া ভগা বাগদিকে ডাকাইয়া আনিলেন এবং মাছ ধরিয়া আনিতে হুকুম দিলেন। হুকুম পাইয়া ভগা জাল লইয়া গেল এবং অবিলম্বে এক প্রকাণ্ড রুই ঘাড়ে করিয়া
ধরাস করিয়া উঠানের মাঝখানে ফেলিয়া দিল। নারায়ণী রান্নাঘরের দরজায় দাঁড়াইয়া মাছ দেখে এখন শিহরিয়া উঠিলেন। শঙ্কিত হইয়া কহিলেন, ওরে, একে ঘাটে ধরিসনি তো? এ রামের কার্তিক গণেশ নয় তো? ভগা এত শীঘ্র এত বড় মাছ আনিতে পারিয়া বাহাদুরি করিয়া বলিল, আজ্ঞে হাঁ মাঠা করুন, এ ঘেটো রুই, বড় জবর রুই। দিগম্বরীকে আঙুল দিয়ে দেখাইয়া বলিল, ও মাঠা করুন, ইনারেই ধরতে বলে দিয়েছিল। নারায়ণী স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিলেন। নৃত্যকালী যদিও রামের উপর খুব সদয় নাহে, তবুও মাছ দেখিয়া সে রাগিয়া উঠিল। দিগম্বরীকে বলিল, আচ্ছা দিদিমা, পাড়ার লোকে জানে ছোটবাবুর কার্তিক গণেশের কথা, তুমি কি বলে এ মাছ ধরতে বলে দিলে? 10টা লোক খাবে, তা একটা আদমনি মাছই বা কি হবে? লুকিয়ে ফেলে কে? কোথায় গেছেন তিনি? এক্ষুনি এসে পড়বে। মা, ভোলা এই যে দাঁড়িয়েছিল সে গেল কোথায়? সে বুঝি তবে খবর দিতে ছুটেছে। যা হয় করো মা, আর দাঁড়িয়ে থেকো না। ভগা 4 আনা পয়সার লোভে জাল চাহিয়া আনিয়েছিল। ব্যাপার দেখিয়া নগদ আদায়ের আশা ছাড়িয়া জাল লইয়া প্রস্থান করিল। প্রয়োজন হইলে কখন কোন স্থানে রামকে পাওয়া যাইবে ভোলা তাহা জানিত। সে ছুটিয়া গিয়া বাগানের উত্তরধারের পেয়ারা তলায় আসা উপস্থিত হইল। রাম একটা ডালের উপর বসিয়া পা ঝুলিয়া পেয়ারা চিবাইতেছিল। ভোলা হাঁপাইতে হাঁপাইতে বলিল, দেখবে এসো দাঠাকুর, ভগা তোমার কার্তিককে মেরেছে। রাম চিবারও বন্ধ করিয়া বলিল, যাহ, সত্যি দাঠাকুর, মা হুকুম দিয়ে ধরিয়েছে, এখনও উঠানে পড়ে আছে, দেখবে চলো। রাম ঝুপ করিয়া লাফাইয়া পড়িয়া দৌড়িল। এবং ঝড়িল বেগে ছুটিয়া আসিয়া উঠানের মাঝখানে একবার থমকিয়া দাঁড়াইয়া চিৎকার করিয়া উঠিল, ওগো, এই তো আমার গণেশ, বৌদি, তুমি হুকুম দিয়া আমার গণেশকে ধরালে, বলিয়া মাটির ওপর উপুড় হইয়া পড়িয়া কাটা ছাগলের মতো পা ছুটতে লাগিল। শোকটা যে তাহার কিরূপ সত্য, কিরূপ দুর্দম্য, সে বিষয় দিগম্বরীরও বোধ করি সংশয় রহিল না। তাহাকে খাইবার জন্য রাত্রিরে নারায়ণী টানাটানি করিতে লাগিলেন। রাম তাহার হাত ছুঁড়িয়া ফেলিয়া দিল এবং সমস্ত দিন উপবাসের পর গোটা 5-6টা ভাত মুখে দিয়ে উঠিয়ে গেল। দিগম্বরী আড়ালে দাঁড়াইয়া জামাইকে বলিলেন, তুমি একবার বলো, না হলে নারায়ণী খাবে না, সে সারাদিন উপোস করে আছে। শ্যাংলাল জিজ্ঞাসা করিলেন, উপোস কেন? দিগম্বরী কান্নার অভাবে কণ্ঠস্বর করুণ করিয়া বলিলেন, আমার 100 ঘাট হয়েছে বাবা, কিন্তু কেমন করে জানব বলো? পুকুর থেকে বামন ভোজনের জন্যে একটা মাছ ধরালে মহাভারত অশুদ্ধ হয়ে যায়। শ্যামলাল বুঝিতে না পারিয়া ডাকিলেন, নেতে, কি হয়েছে রে? নিত্য আড়াল হইতে বলিল, সেটা বড়বাবুর গণেশ। শ্যামলাল চমকিত হইয়া বলিয়া উঠিলেন, রেমোর কার্তিক গণেশের একটা নাকি? নিত্য বলিল, হ্যাঁ। আর বলিতে হইল না। তিনি আগাগোড়া ব্যাপারটা বুঝিয়া লইয়া বলিলেন, রাম খাইনি বুঝি? নিত্য বলিল, না। শ্যামলাল বলিলেন, তবে আর খেতে বলে কি হবে, সে খায়নি, ও খাবে কি? দিগম্বরী বলিতে লাগিলেন, এমন কাণ্ড হবে জানলে বামুন খাওয়াবার কথাও তুলতাম না বাবা। ও নিজে কেনই বা হুকুম দিয়ে মাছ ধরালে, কেনই বা এমন ধারা করছে, তা সে ওই জানে। আমি তো চুপ করেই ছিলাম, তবু সব দোষ যেন আমারই। আমাদের না হয় আর কোথাও পাঠিয়ে দাও বাবা, এখানে একদণ্ড থাকতে আর ভরসা হয় না। একটুখানি চুপ করিয়া রীতিমতো কান্নার সুরে পুনরায় শুরু করিলেন, কপাল আমার এমন করে যদি নাই পূর্বে, তবে অমন ভাই বা মরবে কেন? আমাকেই বা লাথি ঝাঁটা খেয়ে থাকতে হবে কেন বাবা? আমরা নিতান্ত নিরুপায়, তাই হাত জোর করে বলছি, আমাদের একটা কিছু উপায় তোমাকে করে দিতে হবেই। শ্যামলাল ব্যস্ত হইয়া উঠিলেন, কিন্তু হাঁ না কিছুই বলিতে পারিলেন না। নারায়ণী আড়ালে দাঁড়াইয়া নিজের মায়ের এই নির্লজ্জ ঠকাময়ের লজ্জায় মরমে মরিয়া যাইতে লাগিলেন। ফিরিয়া আসিয়া রামের রুদ্ধ দরজায় ঘা দিয়া ডাকিলেন, লক্ষ্মীমানিক আমার, দোরটা একবার খুলে দে। রাম জাগিয়াছিল, সাড়া দিল না। নারায়ণী আবার ডাকিলেন, ওঠ, দোর খোল। এবারে চেঁচাইয়া বলিল, না, খুলব না, তুমি যাও, তোমরা সবাই আমার শত্রু। আচ্ছা তাই, তুই দোর খোল। না না না, আমি খুলব না। সত্যি সে রাত্রে কপাট খুলিল না। শ্যামলাল ঘরের ভিতর হইতে সমস্ত শুনিতে পাইতেছিলেন। নারায়ণী ঘরে আসিতেই বলিলেন, হয় একটা উপায় করো, না হয় যেখানে ইচ্ছে আমি চলে যাব, এত হাঙ্গামা আমার বরদাস্ত হয় না। নারায়ণী নিরুত্তর হইয়া ভাবিতে লাগিলেন। তাহার পর 2-3 দিন কাটিয়া গেলেও যখন রামের রাগ পড়িতে চালিল না, তখন নারায়ণী ভিতরে ভিতরে ক্ষুব্ধ ও বিরক্ত হইয়া উঠিতে লাগিলেন।
আজ সন্ধ্যা হয়, তবুও সে স্কুল হইতে ফিরিল না দেখিয়া নারায়ণী উৎকণ্ঠিত ক্রোধে অধীর হইয়া উঠিতেছিলেন। এমন সময় দিগম্বরী নদী হইতে গা ধুইয়া, সংসারের সংবাদ লইয়া, রামের মঙ্গল কামনা করিয়া, বড় মেয়ের সৃষ্টি ছাড়া মতিবুদ্ধির অবশ্যম্ভাবী ফলাফল প্রতিবেশিনীদের কাছে ঘোষণা করিয়া, শোকে তাপে অসময়ে অল্প বয়সে নিজের মাথার চুল পাকির কারণ দর্শাইয়া, নিজেকে বড় মেয়ে নারায়ণীর প্রায় সমবয়সী বলিয়া প্রচার করিয়া, ভাইয়ের সংসারে কিরূপ সর্বময়ী ছিলেন তাহার বিশ্বাসযোগ্য ইতিহাস বলিয়া ফিরে সুস্থে বাড়ি ফিরিতেছিলেন, এমন সময় পথিমধ্যে এক কাণ্ড শুনিয়া তিনি যেন বাতাসে উড়তে উড়তে বাড়ি আসিয়া পৌঁছিলেন। উঠানে পা দিয়াই উচ্চকণ্ঠে বলিয়া উঠিলেন, তোর গুণধর দেওরের কাণ্ড শুনেছিস নারায়ণী? নারায়ণী ভয়ে বিবর্ণ হইয়া গিয়া বলিলেন, কি কাণ্ড? দিগম্বরী বলিলেন, তারা থানায় গেছে, যাবেই তো, যে বজ্জাত ছেলে বাবা, এমনটি 7 জন্মে দেখিনি, এখন জেলে যান। তাহার মুখে চোখে আহ্লাদ যেন উছলিয়া পড়িতে লাগিল। নারায়ণী সে কথার জবাব না দিয়া ডাকিলেন, নেতে, রাম এখনও এলো না কেন? একবার ভোলাকে পাঠিয়ে দে, খুঁজে আনুক। দিগম্বরী বলিলেন, আমি যে সমস্তই শুনে এলুম। নেত্য শুনিবার আগ্রহে হাঁ করিয়া নাড়াইল। নারায়ণী তাড়া দিয়া উঠিলেন, দাঁড়িয়ে থাকলি যে, কথা কানে গেল না বুঝি? নেত্য ব্যস্ত হইয়া চলিয়া গেল। দিগম্বরী কণ্ঠস্বরে উদ্বেগ টানিয়া আনিয়া বলিলেন, কি হয়েছে জানিস নারায়ণী? তুমি ভিজে কাপড় ছাড়ো গে মা, তারপরে না হয় বলো। বলিয়া তিনি অন্যত্র চলিয়া গেলেন। দিগম্বরী অবাক হইয়া মনে মনে বলিলেন, বাসরে, মেয়ের রাগ দেখ। এমন একটা কাণ্ড আনুপর্বিক বলিতে না পাইয়া তাহার পেট ফুলিতে লাগিল। সেই কাণ্ডটা সংক্ষেপে এই, গ্রামের স্কুলে জমিদারদের একটি ছেলে পড়িত। আজ টিফিনের সময় তাহার সহিত রামের তর্ক বাঁধিল। বিষয়টা জটিল, তাই মীমাংসা না হইয়া মারামারি হইয়া গেল। জমিদারদের ছেলে বলিয়াছিল, শাস্ত্রে লেখা আছে শ্মশানকালী রক্ষাকালীর চেয়ে অধিক জাগ্রত, কেননা শ্মশানকালীর জিভ বড়। রাম প্রতিবাদ করিয়া বলিল, না, শ্মশানকালীর জিভ একটু চওড়া বটে, কিন্তু অত বড়ও নয়, অমন রাঙাও নয়। কিছুদিন পূর্বে পাড়ায় চাঁদা করিয়া রক্ষাকালীর পূজা হইয়া গিয়াছিল, সেই স্মৃতি রামের মনে উজ্জ্বল ছিল। জমিদারদের ছেলে রামের কথা অস্বীকার করিয়া নিজের করতল তুলিয়া ধরিয়া বলিল, রক্ষাকালীর জীব তো এতটুকু। রাম বাক্রুদ্ধ হইয়া বলিল, কি, অতটুকু? কক্ষনো না, এই এত বড়। অতটুকু জীব হলে কি কখনো পৃথিবী রক্ষা করতে পারে? পৃথিবী রক্ষে করে বলেই তো রক্ষাকালী নাম। তারপর আর 2-1 কথা এবং তারপরই ঘুষাঘুষি। জমিদারদের ছেলের গায়ে জোর ছিল কম, সুতরাং মার সেই বেশি খাইল। নাক দিয়াও ফোঁটা 2 রক্ত বাহির হইল। এই ক্ষুদ্র স্কুলের জীবনে এত বড় কাণ্ড ইতিপূর্বে ঘটে নাই। যে জমিদারের স্কুল, তাহারই পুত্রের নাকে রক্ত। অতএব হেডমাস্টার নিজে স্কুল বন্ধ করিয়া ছেলেটিকে লইয়া দরবার করিতে ছুটিলেন। বলা বাহুল্য, রামলাল বহু পূর্বেই অন্তর্ধান হইয়াছিল। ভোলা ফিরিয়া আসিয়া বলিল, দা ঠাকুরকে পাওয়া গেল না। অনতিকাল পরে শ্যামলাল মুখ কালি করিয়া বাড়ি আসিলেন। উঠানে দাগাইয়া বলিলেন, ওগো শুনছ, এ গ্রাম থেকে বাস উঠাতে হল দেখছি। চাকরি করে 2 পয়সা ঘরে আনছিলুম, তাও বোধ করি এবার ঘুঁচল। নারায়ণী ভাণ্ডার হইতে বাহির হইয়া একটা চৌখাটের ভর দিয়া শুষ্ক কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, তারা থানায় গেছেন? না, বাবু শিবতুল্য লোক, তাই মাপ করছেন, কিন্তু আরও 5 জন আছে তো। দিন দিন একটা নতুন ফ্যাসাদ তৈরি হলে কি করে গ্রামে বাস করি বলো? রাম কই? নারায়ণী বলিলেন, সে এখনও আসেনি, বোধ করি ভয় পালিয়েছে। শ্যামলাল গম্ভীর হইয়া বলিলেন, পালালেও তার সঙ্গে আর সম্পর্ক নেই, না পালালেও নেই। সে সৎমার ছেলে, লোকে নিন্দে করবে, তাই এতদিন সহ্য করেছিলুম, কিন্তু আর নয়, এখন নিজের প্রাণ বাঁচাতে হবে। দিগম্বরী রান্নাঘরের বারান্দা হইতে বলিলেন, নিজের ছেলেটার প্রাণেও তো চাইতে হবে। শ্যামলাল উৎসাহিত হইয়া বলিলেন, হবে না মা, নিশ্চয় হবে। তাই কাল পাড়ার 5 জন ভদ্রলোক ডেকে বিষয় সম্পত্তি আলাদা করে ফেলব। আর তোমাকেও বলে রাখলাম, এই নিয়ে ওকে বকাঝকা করবার দরকার নেই। ও যা ভালো বোঝে তাই করে। ভালো বুঝেছে, মনিবের ছেলের গায়ে হাত তুলেছে। দিগম্বরী মনে মনে পরমানন্দিত হইয়া বলিলেন, নারায়ণী কেন যে ওকে শাসন করতে যায়? আমার তো দেখে ভয় কাঁপে। যে গোয়ার ছেলে, ও আমাকেই যখন অপমান করে তখন ওকে অপমান করে ফেলবে, এ কি বেশি কথা? আমি বলি, মন নিজের মান নিজের ঠাই,
রামের কথায় থেকো না। শ্যামলাল শ্বশ্রুরে কথাটায় আর সায় দিতে পারিলেন না। বোধগুড়ি চক্ষু লজ্জা হইল, বলিলেন, যাই হোক, ওকে শাসন করবার দরকার নেই। নারায়ণী পাথরের মূর্তির মতো নির্বাক নিশ্চল হইয়া সমস্ত শুনিলেন, একটা কথারও জবাব দিলেন না। তারপর ধীরে ধীরে নিজের কাজে চলিয়া গেলেন। ঘণ্টাখানেক পর নেত্য এসে চুপি চুপি বলিল, মা, ছোটবাবু ঘরে এসেছে। নারায়ণী নিঃশব্দে উঠিয়া গিয়া রামের ঘরের মধ্যে ঝুঁকিয়া কপাট বন্ধ করিলেন। রাম খাটের উপর চুপ করিয়া বসিয়া কি ভাবদিছিল, দরজা বন্ধ করার শব্দে চমকিয়া মুখ তুলিয়া দেখিল বৌদিদি দ্বার রুদ্ধ করিয়া দিয়েছেন, এবং ঘরের কোণে তাহারই একগাছা পাতলা বেঁতের সরি ছিল, তাহাই তুলিয়া লইতেছেন। সে তৎক্ষণাৎ লাফিয়া খাটের ওধারে গিয়া দাঁড়াইল। নারায়ণী ডাকিলেন, এদিকে আয়। রাম হাতজোর করিয়া বলিল, আর করব না বৌদি, এইবারটি ছেড়ে দাও। নারায়ণী কঠিন হইয়া বলিলেন, এলে কম মারব, কিন্তু না এলে এই বেদ তোমার পিঠে ভাঙব। রাম তথাপি নড়িল না, সেইখানে দাঁড়াইয়া মিনতি করিতে লাগিল, তিন সত্যি করছি বৌদি, আর কোনোদিন করব না, কান বলছি বৌদি। নারায়ণী খাটের উপর ঝুঁকিয়া পড়িয়া সপাত করিয়া একঘাত মেয়ে তাহার ঘাড়ের উপর বসাইয়া দিলেন। তারপর বেতের উপর বেত পড়িতে লাগিল। প্রথমটা সে ওদিকের দোর খুলিয়া পলাইবার চেষ্টা করিল, তারপর ঘর ভয় ছুটাছুটি করিয়া আত্মরক্ষার চেষ্টা করিল, শেষে পায়ের তলায় পড়িয়া চেঁচাইতে লাগিল। নেত্য পিছনে আসিয়া জানালার ফাঁক দিয়া দেখিতেছিল, কাঁদিয়া বলিল, মা, ছেড়ে দাও, মা, আমি ঘাট বাঁধছি। দিগম্বরী খিচিয়ে উঠিয়া বলিলেন, তুই সব কাজে কথা কইতে আসিস কেন বলতো? শ্যামলাল ঘরের ভিতর থেকে ডাকিয়া বলিলেন, কি হচ্ছে, সারা রাত ঠ্যাঙাবে নাকি? নারায়ণী বেত ফেলিয়া বলিলেন, মনে থাকে যেন। রাম ভাত খাইতে বসিয়াছিল। দিগম্বরী আড়ালে বসিয়া সুর তুলিয়া বলিলেন, অত বড় ছেলেকে অমন করে মারা কেন? ওর বড় ভাই কোনোদিন গায়ে হাত তোলে না? নিত্য কাজ করিতে করিতে বলিল, তুমি কম নাও দিদিমা, তুমি তো ওসব কথা মাকে এসে লাগাও। ও রাত্রে অত মার তাহার মোটেই ভালো লাগে নাই। রাম শুনিয়া চোখ পাখাইয়া বলিল, ডাইনি বুড়ি আমাদের সব খেতে এসেছে। দিগম্বরী চেঁচিয়া উঠে বলিলেন, নারায়ণী, শুনে যা তোর দেওরের কথা। নারায়ণী স্নান করিতে যাইতেছিলেন, ফিরিয়া আসিয়া ক্লান্তভাবে বলিলেন, পারিনে মা, আর কথা শুনতে। সত্যি বলছি নেত্য, মরণ হলে আমার হাড় জুড়োয়, আর সহ্য হচ্ছে না। ওরেও বাঁদর, এখনো তোর পিঠের দাগ মেলয়নি, এর মধ্যেই সব ভুলে গেলি? রাম জবাব দিল না, ভাত খাইতে লাগিল। নারায়ণী আর কোনো কথা না বলিয়া স্নান করিতে চলিয়া গেলেন। উঠানের ওপরেই একটা পিয়ারা গাছ ছিল। ভাত খাইয়া রাম তাহার উপর উঠিল এবং নির্বিচারে কাঁচা পাকা পিয়ারা চর্বণ করিতে লাগিল। কোনোটার কতকটা খাইল, কোনোটার একটু কামড়াইয়াই ফেলিয়া দিল। নিতান্ত কাঁচাগুলা নিরর্থক ছিঁড়িয়া এদিকে ওদিকে ছুঁড়িয়া ফেলিতে লাগিল। দেখিয়া দিগম্বরীর গা জ্বালা করিতে লাগিল। নারায়ণী বাড়িতে নাই। তিনি আর সহ্য করিতে না পারিয়া বলিলেন, তোমার জন্য তো বাছা পাকা পিয়ারা দাঁতে কাটবার জো নেই, কাঁচাগুলো নষ্ট করে কি হচ্ছে? রাম কোনোদিনই তাহার কথা সইতে পারিত না। বিশেষ এইমাত্র নেত্তর কাছে মার খাইবার কারণ জানিতে পারিয়া রাগে ফুলিতেছিল। গাছের উপর হইতে চেঁচাইয়া বলিল, বেশ করছি বুড়ি। এই বিশেষণটা দিগম্বরী সবচেয়ে অপছন্দ করিতেন। মুখ বিকৃত করিয়া বলিলেন, বুড়ি, বেশ করছ? আচ্ছা, আসুক সে, যেমন কুকুর তেমনি মুগুর হওয়া চাইতো। কি বেহায়া ছেলে বাবা, মার খেয়ে পিঠের চামড়া উঠে গেল, তবু লজ্জা হল না। রাম উপর হইতে বলিল, ডাইনি বুড়ি। ডাইনি বুড়ি? যত বড় মুখ নয় তত বড় কথা। পাজি হারামজাদা, নাব বলছি। রাম বলিল, নাবব কেন, তোমার বাবার গাছ? দিগম্বরী খেপিয়া উঠিলেন, চিৎকার করিয়া বলিলেন, হ্যাঁ বাপ টুল্লি, শুনলি নেত্য, শুনলি? ঠিক এই সময় নারায়ণী ঘাট হইতে আসিয়া পড়িলেন। গাছের উপর দৃষ্টি পড়িতেই বলিলেন, ভাত খেয়ে স্কুলে গেলিনি, গাছে চড়েছিস যে? রাম ভাবিয়া রাখিয়াছিল, গাছের উপর হইতে দূরে বৌদিদিকে আসিতে দেখিয়াই সে নামিয়া পলাইবে, কিন্তু ঝগড়ায় ব্যস্ত থাকায় পথের দিকে নজর করে নাই। বৌদিদি একেবারে উঠানে আসিয়া দাঁড়াইয়াছেন। সে ভয়ে বলিল, পিয়ারা খাচ্ছি। তা তো খাচ্ছিস, স্কুলে গেলিনি? আমার পেট কামড়াচ্ছে যে, তাই ভাত খেয়ে উঠে কাঁচা পিয়ারা চিবচ্ছ? নারায়ণী জ্বলিয়া উঠিয়া বলিলেন, তাই ভাত খেয়ে উঠে কাঁচা পিয়ারা চিবচ্ছ? দিগম্বরী মেয়ের গলা শুনিয়া ছুটিয়া আসিয়া বলিলেন, হারামজাদা ছোড়া আমার বাপ টুললে, বলে নাবব কেন, তোমার বাবার গাছ? নারায়ণী চোখ তুলিয়া বলিলেন, বলেছিস? রাম চোখ মুখ কুঞ্চিত করিয়া বলিল, না বৌদি, বলিনি। দিগম্বরী চেঁচাইয়া উঠিলেন, বলিসনি হারামজাদা, নেত্র সাক্ষী আছে।
তারপর মুখ বিকৃত করিয়া সানুনাসিক সুর করিয়া বলিতে লাগিলেন, সেদিন যখন বেতের ওপর বেত পড়েছিল তখন আর করব না বৌদি, পায়ে পড়ি বৌদি, মরে গেলুম বৌদি, চেপে ধরলে চিঁচি করো আর ছেড়ে দিলে লাফ মারো হারামজাদা। রাম আর সহ্য করিতে পারিল না। তাহার হাতে একটা বড় কাঁচা পিয়ারা ছিল, ধাঁ করিয়া ছুড়িয়া মারিয়া দিল। সেটা দিগম্বরীকে স্পর্শ করিল না, নারায়ণী ডান ভ্রুর উপরে গিয়া সজোরে আঘাত করিল। এক মুহূর্তের জন্য চোখে অন্ধকার দেখিয়া তিনি সেইখানেই বসিয়া পড়িলেন। দিগম্বরী ভয়ঙ্কর চেঁচামেচি করিয়া উঠিলেন, নেত্য কাজ ফেলিয়া ছুটিয়া আসিল। রাম গাছ হইতে লাফাইয়া পড়িয়া ঊর্ধ্বশ্বাসে দৌড় মারিল। দুপুরবেলা শ্যামলাল স্নান আহার করিতে আসিয়া দেখিলেন বিষম কাণ্ড। নারায়ণী নির্জীবের মতো বিছানায় পড়িয়া আছেন, তাহার ডান চোখ ফুলিয়া ঢাকিয়া গিয়াছে, তার উপর ভিজা ন্যাকড়ার পট্টি বাঁধিয়া নেত্য পাখা লইয়া বাতাস করিতেছে। দিগম্বরী আজ আর আড়ালে গেলেন না, সামনেই চিৎকার করিয়া কাঁদিয়া বলিলেন, রাম মেরে ফেলেছে নারায়ণীকে। শ্যামলাল চমকাইয়া উঠিলেন, কাছে আসিয়া আঘাত পরীক্ষা করিয়া দেখিয়া কঠিনভাবে স্ত্রীকে বলিলেন, আজ তোমাকে আমি দিব্যি দিচ্ছি, যদি ওকে খেতে দাও, যদি কোনোদিন কথা কও, যদি কোনো কথায় থাকো, সেই দিনে যেন তুমি আমার মাথা খাও। নারায়ণী শিহরিয়া উঠিয়া বলিলেন, চুপ করো, চুপ করো, ও কথা মুখে এনো না। শ্যামলাল বলিলেন, আমার এত বড় দিব্যি যদি না মানো, সেই দিনে যেন তোমাকে আমার মরা মুখ দেখতে হয়, বলিয়া ডাক্তার ডাকিয়া আনিতে নিজেই চলিয়া গেলেন। সমস্ত দিন নদীর ধারে ধারে বেড়াইয়া বসিয়া দাঁড়াইয়া অসম্ভব কল্পনা করিয়া রাম সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া বাড়ি ঢুকিল। দেখিল উঠানের মাঝামাঝি ছ্যাঁচা বাঁশের বেড়া দিয়া বাড়িটিকে দুই ভাগ করা হইয়াছে। নাড়া দিয়ে দেখিল বেশ শক্ত, ভাঙা যায় না। রান্নাঘরে আলো জ্বলিতেছিল, চুপি চুপি মুখ বাড়াইয়া দেখিল সেখানেও ওই ব্যবস্থা করা হইয়াছে। ঘরে কেহ নাই, শুধু একরাশ পিতল কাঁসার বাসন মেঝের উপর পড়িয়া আছে। ব্যাপারটা যে কি তাহা ঠিক না বুঝিতে পারিলেও সকালবেলার কাণ্ডটার সহিত কেমন করিয়া একটা যোগ রইয়াছে তাহা অনুমান করিয়া তাহার বুক শুকাইয়া উঠিল। তখন ফিরিয়া গিয়া সে চুপি করিয়া তাহার নিজের ঘরের মধ্যে বসিয়া বাটির অপর খণ্ডের গতিবিধি শব্দসারা শুনিতে লাগিল। ইতিপূর্বে যে তাহার অত্যন্ত ক্ষুধাবোধ হইয়াছিল, এখন সে কথাও ভুলিয়া গেল। রাত্রি তখন বোধহয় ৯টা। সে ঘুরিয়া গিয়া খিড়কির দরজায় ঘাত দিতেই নেত্য কপাট খুলিয়া দিয়া সরিয়া দাঁড়াইল। রাম জিজ্ঞাসা করিল, বৌদি কোথায় নেত্য? ঘরে শুয়ে আছেন। রাম ঘরে ঢুকিয়া দেখিল বৌদি খাটের উপর শুয়ে আছেন এবং নিচে মাদুর পাতিয়া দিগম্বরী ছোট মেয়েটিকে লইয়া বসিয়া আছেন। গোবিন্দ খেলা করিতেছিল। ছুটিয়া আসিয়া কাকার হাত ধরিয়া ঝুলিতে ঝুলিতে বলিয়া দিল, কাকা, তোমার বাড়ি ওদিকে, এদিকে আমাদের বাড়ি। বাবা বলেছে তুমি এ ঘরে ঢুকলে পা ভেঙে দেবে। রাম খাটের উপর নারায়ণীর পায়ের কাছে গিয়া বসিতেই তিনি পা সরাইয়া লইলেন। রাম চুপ করিয়া বসিয়া রহিল। দিগম্বরী তাহার ছোট মেয়েকে ঠেলা দেয়া বলিলেন, সুরো, বল না তো দাদাবাবু কি বলেছে ওকে? সুরধ্বনি মুখস্থর মতো গড়গড় করিয়া বলিয়া গেল, দাদাবাবু বলেছে তুমি এখানে এসো না, কাল সকালে সব। কি মা? দিগম্বরী বলিলেন, বিষয় সম্পত্তি। সুরধ্বনি বলিল, বিষয় সম্পত্তি কাল ভাগবাটোয়া করে দেবে। দিগম্বরী বলিলেন, দিব্যি দেবার কথাটা বল না, ন্যাকা মেয়ে। সুরধ্বনি বলিল, দাদাবাবু দিব্যি দিয়েছেন দিদিকে, খেতেও দেবে না, কথাও বলবে না, বললে দাদাবাবু। নারায়ণী বিছানার ওপর হইতে ধমক দিয়া উঠিলেন, আচ্ছা হয়েছে হয়েছে, তুই চুপ কর। তখন দিগম্বরী বলিলেন, তা সত্যি বাছা, তুমি মানুষজনকে আটখুন করে ফেলবে, সে দিব্যি না দিয়ে আর করে কি? আমি তো বাবু কিছুতে তার দোষ দিতে পারব না, তা যে যাই বলুক। এই বাড়িতে তোমার আসা যাওয়া খাওয়া দাওয়া আর চলবে না, ওকে স্বামীর মাথার দিব্যিটা তো মানতে হবে। সুরধ্বনি বলিল, মা, ভাত দেবে, চলো না। দিগম্বরী বিরক্ত হইয়া বলিলেন, সবুর কর বাছা। রাম তখনও বসিয়া আছে। এমন অবস্থায় ঘরে ধরে আগুন ধরিয়ে গেলেও তিনি উঠিতে পারেন না। রামের বুকের ভিতর চাপা কান্না মাথা খুঁড়িতে লাগিল। কিন্তু দিগম্বরীর সেই সকালবেলার খোনা কথার ভ্যাংচানি তাহার বুকের ওপর পাথর চাপাইয়া পথ হাটকাইয়া রাখিল।
একবার সে কাঁদিতে পারিল না, একবার বলিতে পারিল না, আর করব না বৌদি। এই একটা কথা অনেক আপদে বিপদেই তাহাকে রক্ষা করিয়াছে। আজ তাহাই বলিতে না পাইয়া তাহার দম আটকাইয়া আসিতে লাগিল। এমন সময় নারায়ণী ক্লান্তভাবে বলিলেন, সুরো, যেতে বল ওকে। এবার সে কান্না চাপিয়া বলিয়া উঠিল, যেতে বল ওকে? আমার খিদে পায় না বুঝি? সেই তো কখন খেয়েছি। নারায়ণী একটু উত্তেজিত হইয়া বলিলেন, একেবারে খুরুন করে ফেলতে পারেনি, তাহলে 10 হাতে খেত, আমি জানি নে। যাক, ও নেত্তর কাছে। যাব না নেত্তর কাছে, আমি কারো কাছে যাব না, আমি না খেয়ে উপোস করে শুয়ে থাকব। বলিতে বলিতে রাম দুমদুম করিয়া পা ফেলিয়া বাড়িঘর কাঁপাইয়া নিজের ঘরে গিয়া শুইল। মিত্ত কিছু খাবার আনিয়া বলিল, ছোটবাবু, ওঠো, খাও। রাম লাফাইয়া গর্জন করিয়া উঠিল, দূর হ, পোড়ামুখী দূর হ। নিত্য খাবার রাখিয়া চলিয়া গেল। রাম থালা গিলাস ঝনঝন করিয়া উঠানের উপর ছুড়িয়া ফেলিয়া দিল। সকালবেলা শ্যামলাল কাজে চলিয়া যাবার পরে রাম নিজের উঠানে পাইচারি করিতে করিতে গর্জাইয়াতে লাগিল, আমি দিব্যি মানি নে। ও ভারী দিব্যি। ও কে যে দিব্যি দেয়? ও কি আমার আপনার দাদা? ও কেউ নয়, ওর কথা আমি মানি নে। আমি কি ওকে মেরেছি? বুড়ি ডাইনিকে মেরেছি। ও তো শুধু বৌদিকে লেগেছে, তবে ওরা কেন দিব্যি দিতে আসে? এই সকল কথার কেহই জবাব দিল না। খানিক পরে সে ভুর বদলাইয়া বলিতে লাগিল, বেশ তো, ভালোই তো, নাই কথা কইলে, নাই খেতে দিলে। আমি মজা করে রাঁধব, ভাত, ডাল, ভালো ভালো তরকারি, মাছ, একলা বেশ পেট ভরে খাব, আমার কি হবে? এ কথারও কেহ জবাব দিল না। তখন সে রান্নাঘরে ঢুকিয়া ক্ষণক্ষণ ঝনঝন শব্দে থালা ঘটি বাটি নাড়িয়া চাড়িয়া কাজ করিতে লাগিল। হাঁকডাক করিয়া ভোলাকে চাল ডাল ধুইয়া আনিতে, তরকারি কুটিতে আদেশ দিল। সমস্তই নেত্য রান্নাঘরে রাখিয়া গিয়াছিল। ভোলাকে হুকুম করিল, তুই আমার চাকর, ও বাড়ি যাস না। ও বাড়ির কেউ যদি এদিকে আসে, তার পা ভেঙে দিবি, বুঝলি ভোলা? নেত্য আসুক একবার এদিকে। নারায়ণী রান্নাঘরের বারান্দায় চুপ করিয়া বসিয়া শুনিতে লাগিলেন। দিগম্বরী কৌতূহলী হইয়া মাঝে মাঝে বেড়ার ফাঁক দিয়া দেখিতেছিলেন। খানিক পরে বড়মের কাছে উঠিয়া আসিয়া হাসি চাপিয়া ফিসফিস করিয়া বলিতে লাগিলেন, আহা, বাছার কি বুদ্ধি! উনি আবার ভালো তরকারি রেতে খাবেন। একটা পিতলের হাঁড়িতে প্রায় 1 কাঠা চাল গলায় গলায় তুলে দিয়ে রান্না চড়িয়েছে, তাতে জল দিয়েছে 1 ফোঁটা। একজন খাবে তো, রাজ্যে 10 জনের, তাই বা সেদ্ধ হবে কি করে? পুড়ে আংড়া উঠবে যে। ওই হাঁড়িতে কি অত চাল ধরে, না ওইটুকু জলের কর্ম? আবার রাঁধুনি বলে দ্যামাক আছে। রাঁধি বটে আমরা, কিন্তু দ্যামাক করতে জানি নে। রাঁধব তা, এমন জল দেব আর দেখতে হবে না, চোখ বুজে সেদ্ধ হবে। কই রাঁধুক দেখি আমার সঙ্গে? লোকে খেয়ে কাঠটা ভালো বলে দেখি। নারায়ণী মুখ ফিরাইয়া রহিলেন। নেত্য কাছে ছিল। সে বলিল, দিদিমার এক কথা, ও কি কোনোদিন 1 ঘটি জল গড়িয়ে খেয়েছে যে আজ রেদে খাবে? সে অনেক দিনের দাসী, এসব ডাপার তাহার ভালো লাগিতেছিল না। মায়ের দেখা দেখি সুরধ্বনিও মাঝে মাঝে গিয়া বেড়ার ফাঁক দিয়া দেখিতেছিল। ঘণ্টাখানেক পরে ছুটিয়া আসিয়া দিদির হাত ধরিয়া টানাটানি করিতে লাগিল। ও দিদি, দেখবে এসো, রামদাদা, মাগো, একেবারে কাঁচা ভাতগুলো শুধু খাচ্ছে, কিচ্ছু নেই দিদি, একেবারে শুধু ভাত। আচ্ছা দিদি, কাঁচা ভাতে পেট কাবড়াবে না? নারায়ণী তাহার হাত ছুড়িয়া ফেলিয়া দিয়া উঠিয়া গিয়া বিছানার ওপর শুইয়া পড়িলেন। সে যে কত দুঃখে, কত বড় ক্ষুধার তাড়নে এইগুলা খাইতে বসিয়াছে, সে কথা তাহার অগোচর রহিল না। দুপুরবেলা শ্যামলালের খাওয়া হইয়া গেলে দিগম্বরী ডাকাডাকি করিতে লাগিলেন, যা পারিস 2টি খেয়ে নে নারানি, ওর তার সে জ্বরের মতো হয়েছে, ওতে খাওয়া চলে, আমি বলছি খেতেই হবে না। নারায়ণী মোটা চাদরটা আগাগোড়া মুড়ি দিয়া ভালো করিয়া শুইয়া বলিলেন, আমাকে বিরক্ত করো না মা, তোমরা খাওগে। দিগম্বরী বলিলেন, ভাত না খাস 2খানা রুটি করে দি, না হয়? না, কিচ্ছু না। দিগম্বরী আশ্চর্য হইয়া বলিলেন, ও আবার কি কথা? কাল থেকে উপোস করে আছিস, আজ 2টি না খেলে হবে কেন? নারায়ণী জবাব দিলেন না। নিত্য আসিয়া বলিল,
তুমি মিথ্যে বকে মরছ দিদিমা। ওইখানে দাঁড়িয়ে একবেলা চেঁচালেও ওকে খাওয়াতে পারবে না। জ্বর হয়েছে, একটু ঘুমোতে দাও। দিগম্বরী চলিয়া গেলেন। বলিতে বলিতে গেলেন, জানি নে বাপু, নাগলে টাগলে একটু জ্বরভাব হয়, তাই বলে কি মানুষ উপোস করে পড়ে থাকে? আমরা তো পারি নে। বৈকালে নারায়ণী আবার রান্নাঘরের বারান্দায় আসিয়া বসিলেন, এবং যতবার নেত্তর চোখে চোখে হইল ততবারই কি কথা বলিতে গিয়া যেন চাপিয়া গেলেন। রাম স্কুল হইতে ফিরিয়া আসিয়া হাতমুখ ধুইলা দোকান হইতে মুড়ি মুড়কি কিনিয়া আনিল। খাইতে খাইতে গলা বড় করিয়া বলিল, কি আর খেতি হলো আমার? ভাত খেয়ে স্কুলে গেলুম, আবার ফিরে এসে কেমন খাচ্ছি? বেড়ার ওদিকে সকলেই রইয়াছে, তাহা সে বুঝিল, কিন্তু সকালের মতো এখনও কেহ জবাব দেয় না দেখিয়া সে আরও অস্থির হইয়া উঠিল। চেঁচাইয়া বলিল, এই দিকটা আমার সীমানা, কোনোদিন নেত্য কি কেউ যদি আমার সীমানায় আসে তখন পা ভেঙে দেব। এই পা ভাঙার ভয় সে ইতিপূর্বেও দেখাইয়াছিল। সেবারে যেমন ফল হয় নাই, এবারেও হইল না। কেহ ভয় পাইয়াছে কিনা বোঝা গেল না। সন্ধ্যার পর আলো জ্বালিয়া সে রান্নাঘরে ঢুকিয়া আমার চেঁচামেচি করিতে লাগিল, আমার কাঠ কই, আমি রাঁধব কি দিয়ে? আমার শিলনোড়া কই, আমি বাটনা বাটব কিসে? ওই ঘর হইতে নেত্য বলিল, মা বলেছেন কাল শিলনোড়া কিনে দেবেন। না, আমি কেনা শিলনোড়া জানি নে, বলিয়া সে কাঁদিয়া ঘর ছাড়িয়া চলিয়া গেল। খানিক পরে ফিরিয়া আসিয়া বলিল, কেন আমার গণেশকে ধরালে? কেন আমাকে খোনা খোনা করে ওই বুড়ি ভেঙালে? বেশ করেছি গাল দিয়েছি, ও মোরে আর জন্মে পেতনি হবে। দিগম্বরী চোখ কটমট করিয়া বলিলেন, শুনলি নারায়ণী, শুনলি? এ সমস্ত পায়ে পা দিয়ে ঝগড়া করা নয়। নারায়ণী চুপ করিয়া অন্যদিকে চাহিয়া থাকিলেন, সেই দিকেই চাহিয়া রহিলেন। পরদিন সকাল হইতে রামের কথাবার্তা বদলাইয়া গেল। সম্পূর্ণ 2টা দিন কাটিয়া গিয়াছে, বৌদিদি ডাকে নাই, বকে নাই, খাইতে দেয় নাই, এরকম সে তাহার জ্ঞানে দেখে নাই। আজ সে বাস্তবিক ভয় পাইয়াছিল। প্রথম তার রান্নাঘরের দামায় বসিয়া সে নানারূপ উল্টাপাল্টা জবাবদিহি করিল। একবার বলিল, বেড়াল মারিতে পিয়ারা ছড়িয়াছিল। একবার বলিল, হাত ফুসকে গিয়া বৌদির কপালে লাগিয়াছিল। একবার বলিল, কাঁচা পিয়ারা ছুড়িয়া ফেলিয়া দিতেছিল। কিন্তু কোনো কৈফিয়তেই কাজ হইল না। ওধারের কেহ জবাব দিল না, প্রতিবাদ করল না, হ্যাঁ না একটা কথাও বলিল না। একবার বহু কষ্টে লজ্জা সংকোচ ত্যাগ করিয়া আর কোনোদিন করব না বলিয়া ফেলিয়াও যখন ফল হইল না, তখন সে চুপ করিয়া কাঁদিতে লাগিল। কি উপায়ে, কি দিয়ে, কেমন করিয়া সে বৌদিকে প্রসন্ন করিবে? বৌদিরা সেকে আলাদা করিয়া দিয়াছে, তবে কোথায় সে খাইবে, কাহার কাছে কেমন করিয়া সে থাকিবে? কোনো দিকে সে আজ কুল কিনারা দেখিতে পাইল না। আজ সে রাঁধিবার চেষ্টা করিল না, পড়িতে গেল না, ঘরে গিয়া শুইয়া রহিল। গোপনে কাঁদিয়া কাঁদিয়াই বোধহয় গতরাত্রে নারায়ণীর জ্বর এসেছিল। দুপুরবেলা দিগম্বরী এক বাটি দুধ আনিয়া বলিলেন, খেতেই হবে, না খেয়ে মরবি। নারায়ণী প্রতিবাদ না করিয়া দুধের বাটি হাতে লইয়া কতকটা খাইয়া বাটিটা নামিয়া রাখিয়া পাশ ফিরিয়া শুইয়া পড়িলেন। তাহার না না করিয়া কথা কাটাকাটি করিতে ঘৃণাবোধ হইল। রাত্রি যখন 9টা বাজিয়া গিয়েছে তখন নেত্য আসিয়া চুপি চুপি বলিল, মা, ছোটবাবুর তো কোনো সাড়া শব্দ পাইনে, রাত তো ঢের হল। নারায়ণী উদ্বেগে উঠিয়া বসিয়া কাঁদিয়া ফেলিলেন, লক্ষ্মী মা আমার, দেখে আয়, সে ঘরে আছে কিনা। নেত্তর চোখ ভিজিয়া উঠিল, হাত দিয়া চোখ মুছিয়া ফেলিয়া বলিল, আমার যেতে সাহস হয় না মা। বলিয়া বাহিরে গিয়া ভোলাকে সে ডাকিয়া আনিল। ভোলা সংবাদ দিল, দা ঠাকুর ঘরে আছে, ঘুমুচ্ছে। নারায়ণী নিঃশব্দে 2 হাত জোড় করিয়া কপালে ঠেকাইয়া চাদর মুড়ি দিয়া আবার শুইয়া পড়িলেন। পরদিন প্রভাত না হইতেই তিনি স্নান করিয়া আসিয়া রান্না চড়িয়া দিলেন। রান্না যখন প্রায় অর্ধেক অগ্রসর হইয়াছে, তখন দিগম্বরী গাত্রোত্থান করিয়া ব্যাপার দেখিয়া আশ্চর্য হইয়া গেলেন। কর্কশ্বরে প্রশ্ন করিলেন, তোর না জ্বর নারানী? তুই না 3 দিন খাসনি? ভোরবেলা উঠে চান করে এসে এসব কি হচ্ছে জিজ্ঞেস করি। নারায়ণী স্বাভাবিক মৃদু কণ্ঠে বলিলেন, রাঁধছি, দেখতে তো পাচ্ছ। তা তো পাচ্ছি, কিন্তু কেন, কেন শুনি? তুই কি আমার হাতে খাবিনি? নারায়ণী জবাব দিলেন না, কাজ করিতে লাগিলেন। কাল সমস্ত দিন ধরিয়া রাম এই একটা কথা ভাবিতেছিল, বৌদিদির না জানি কত লাগিয়েছে। একটা কাঁচা পেয়ারা লইয়া বারবার কপালের উপর ঠুকিয়া সে আঘাতের গুরুত্ব উপলব্ধি করিবার চেষ্টা করিয়া শেষে ভাবিতে বসিয়াছিল, কি করিলে এই কুকর্মটা মুছিয়া ফেলিতে পারা যায়। ভাবিতে ভাবিতে তাহার মনে পড়িয়া গেল, কিছুদিন পূর্বে বৌদি তাহাকে এখানে থাকিতে নিষেধ করিয়াছিলেন। শেষে স্থির করিল, সে আর কোথাও চলিয়া গেলে বৌদি খুশি হইবে,
তাহার মামার বাড়ি তারকেশ্বরের ওদিকে, অথচ কোথায় সে ঠিক জানে না। সেখানে গিয়ে খুঁজিয়া লইবে সংকল্প করিয়া সে একটি ছোট্ট পুটুলি বাঁধিয়া লইয়া প্রভাতের প্রত্যাশায় অপেক্ষা করিয়া বসিয়া রহিল। নারায়ণী রান্না শেষ করিয়া একখানি থালায় সমস্ত দ্রব্য পরিপাটি করিয়া সাজাইতেছিলেন। দ্বারের কাছে ভোলা আসিয়া ডাকিল, মা। নারায়ণী ফিরিয়া ভোলাকে দেখিয়া বলিলেন, কি রে ভোলা? এ কয়দিন সে বাহিরে গরুর সেবা করিতে বটে, কিন্তু রামের ভয়ে ভিতরে আসিত না। ভোলা আস্তে আস্তে বলিল, চুপি চুপি একটা কথা আছে মা। নারায়ণী বুঝিতে না পারিয়া বলিলেন, কি হয় রে? কাকে টাকা দিতে হবে? ভোলা একটু আশ্চর্য হইয়া বলিল, তুমি দা ঠাকুরকে চলে যেতে বলেছিলে না? তিনি যেতে রাজি আছেন। আচ্ছা, দুটো না দাও, একটি টাকা দাও। নারায়ণী ব্যাকুল হইয়া উঠিলেন, কোথায় যেতে রাজি আছে রে? কোথায় সে? ভোলা বলিল, বাইরে গাছতলায় দাঁড়িয়ে আছেন। বাবার থানের ওদিকে কোথায় তেনার মামার বাড়ি আছে যে। যা ভোলা, শিগগির ডেকে আন, বল আমি ডাকছি। ভোলা ছুটিয়া গেল। নারায়ণী কাঠ হইয়া দাঁড়াইয়া রহিলেন। অনতিকাল পরেই রাম একটি ছোট্ট পুটুলি হাতে লইয়া কাছে আসিয়া দাঁড়াইতেই নারায়ণী নিঃশব্দে তাহার হাত ধরিয়া ঘরের মধ্যে টানিয়া লইয়া গেলেন। দূর হইতে দিগম্বরী রামকে রান্নাঘরে ঢুকিতে দেখিয়া আশঙ্কায় পরিপূর্ণ হইয়া দ্রুতপদে ঘরে ঢুকিয়া দেখিলেন, সাজানো থালার সম্মুখে নারায়ণীর কোলের উপর বসিয়া রাম বুকের মধ্যে মুখ লুকাইয়া আছে এবং তাহার মাথার উপর, পিঠের উপর আরেকজনের অশ্রুবৃষ্টির ধারার মতো ঝরিয়া পড়িতেছে। অবাক হইয়া কিছুক্ষণ চাহিয়া থাকিয়া তিনি বলিলেন, ও তাই এত রান্না, খাওয়ানো হবে বুঝি? আমার জামাই যে এত বড় দিব্যিটা দিলেন, সেটা ভেসে গেল বুঝি? নারায়ণী মুখ তুলিয়া বলিলেন, ভেসে যাবে কেন মা? তার কথা আমি অমান্য করিনি, 3 দিন খাইনি, খেতেও দিইনি। দিগম্বরী তীক্ষ্ণভাবে বলিলেন, এই বুঝি অমান্য করিসনি? তবে এ কি হচ্ছে? যে দিব্যি দিয়েছে তার বুঝি হুকুমটাও একবার নিতে হবে না? নারায়ণী কি যেন একটা কঠিন আঘাত সহ্য করিয়া লইয়া সংক্ষেপে বলিলেন, আমার হুকুম নেওয়া হয়েছে। দিগম্বরী বিশ্বাস করিলেন না, অধিকতর ক্রুদ্ধ হইয়া বলিলেন, আমি কচি ক্ষুক্ষু নই নারায়ণী, হুকুম নিলি আর আমি জানতে পারলাম না। এবার নারায়ণীর আর সহ্য হইল না, তিনিও কঠিন হইয়া বলিলেন, তুমি কি জানবে মা, কার কাছে কখন আমি হুকুম পেয়েছি? মা, যার মুখ আছে সেই দিব্যি দিতে পারে, কিন্তু তিনি গভীর স্নেহে রামের লজ্জিত মুখ জোর করিয়া বুকের ভিতর হইতে তুলিয়া ধরিয়া তাহার ললাটে চুম্বন করিয়া বলিলেন, কিন্তু যাকে বুকে করে এতটুকুকে বড় করে তুলতে হয়, সেই জানে হুকুম কোথা দিয়ে কেমন করে আসে। তোমাকে ভাবতে হবে না মা, এখন একটু সামনে থেকো, দুটো খাইয়ে দি, ও আমার 3 দিন অনাহারে আছে। বলিতে বলিতে তাহার চোখের জল আবার ঝরিয়া পড়িতে লাগিল। দিগম্বরী এক মুহূর্ত স্থির থাকিয়া বলিলেন, এখানে তবে আর আমার কি করে থাকা হবে? এ বাড়িতে আর থাকতে পারব না, তা তোকে আজ স্পষ্ট বললুম। নারায়ণী বলিলেন, আমিও এই কথাটাই তোমাকে মুখ ফুটে বলতে পারছিলাম না মা, সত্যিই তোমার এখানে থাকা হবে না। তোমার চোখে চোখে আমার এত বড় ছেলে যেন আধখানা হয়ে গেছে। ও দুষ্টু হোক যা হোক, আমার বাড়িতে আমার চোখের সামনে ওকে শাস্তি দিতে আমি কাউকে দেব না। আজ তুমি থাক, কাল কিন্তু বাড়ি যেও। তোমার খরচপত্র আমি সমস্ত পাঠিয়ে দেব, কিন্তু এখানে তোমার আর থাকা হবে না। দিগম্বরী কাঠ হইয়া গিয়া কিছুক্ষণ পরে ধীরে ধীরে বাহির হইয়া গেলেন। রাম বুকের ভিতর হইতে আস্তে আস্তে বলিল, না বৌদি, উনি থাকুন, আমি ভালো হয়েছি, আমার সুমতি হয়েছে, আরেকটিবার তুমি দেখো। নারায়ণী আরেকবার তাহার মুখ তুলিয়া ধরিয়া ললাটে ওষ্ঠাধার স্পর্শ করিয়া চোখের জলের ভিতর দিয়া মৃদু হাসিয়া বলিলেন, তুই এখন ভাত খা, আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।